আজকে আমাদের আলোচ্য বিষয়টা হলো ইলমে হাদিসের ইতিকথা, ইলমে হাদিসের প্রেক্ষাপট, ইলমে হাদিসের তাদবিন, গঠন, ক্রমবিকাশ। এটাই হলো আমাদের আজকে আলোচ্য বিষয়। কারণ ইলমে হাদিসের গঠনের ইতিহাস না জানলে যে সমস্ত কিতাবাদি আমরা পড়ি, সেহাসিত্তা সহ বিভিন্ন কিতাব, এগুলো কিভাবে আসলো, কিভাবে তৈয়ার হইল, কখন তৈয়ার হইল, তার আগের কিতাবগুলো কোথায় গেল, অনেক কিছু আমাদের জানা নির্ভর করে এই ইলমে হাদিসের ইতিকথার উপরে। তাছাড়া বর্তমান যুগে যদিও আল্লাহর ফজলে আমাদের সমাজে একটা ফিতনা কম দেখা যাচ্ছে, এক যুগে এই ফিতনাটা মুসলিম সমাজে বিশাল আকার ধারণ করেছিল। শত শত কিতাব লেখা হয়েছে ফিতনার বিরুদ্ধে, এবং আমাদের হাদিসের সারা ব্যাখ্যাসমূহের মধ্যে বিস্তারিত আলোচনা আছে ওই ফিতনাটা নিয়ে। যদিও ইদানিং কম শোনা যায়, কিন্তু ফিতনাটা এখনো বিদ্যমান আছে। রূপ পাল্টাইছে, ধরন পাল্টাইছে। যে ফিতনার কথা আমি বলতেছি সে ফিতনাটা হলো মুনকেরিনে হাদিসের ফিতনা। মুনকেরিনে হাদিসের ফিতনা, যারা বলতো ইয়াকফিন আল কোরআন, কোরআনে করিম আমাদের জন্য, জীবনের জন্য যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নেই। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, মানব জাতিকে জীবন চলার পথ বাতাইছেন কোরআনে কারীমের মাধ্যমে। রসুল যখন দুনিয়াতে ছিলেন তখন তিনি কোরআনের যেখানে যেখানে বিশ্লেষণ করা প্রয়োজন ছিল সেই যুগের এতেবারে তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোরআনের ব্যাখ্যাগুলোকে সংরক্ষণ করার কোনো এহতেমাম, গুরুত্ব আরোপ করেন নাই। বলেছেন শেষ হয়ে গেছে। যদি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য রসুলের এই কথাগুলো, হাদিসগুলো খুবই প্রয়োজন হতো, তাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রত্যেকটি কথাকে সুরক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সব করতেন। লিখিত আকারে রাখতেন। প্রত্যেক সাহাবী, এই আমার কথাগুলো লেখো, সংরক্ষণ করো, হেফাজত করো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে আমার কথাগুলো পৌঁছাইতে হবে। এরকম ইন্তজাম রসুল করেননি। এতে বোঝা গেল কথাগুলো রসুলের যুগ পর্যন্ত শেষ। কিয়ামত পর্যন্ত শুধু কোরআন চলবে, হাদিস না। এরকম একটা থিওরি দুনিয়াতে ছিল, খুব কঠিন আকারে ছিল। আমি আবার বলতেছি, বর্তমান যুগেও কিন্তু আছে। আমরা একদিকে আহলে হাদিস ভাইদের হাদিস নিয়ে বাড়াবাড়ি, এটার উপরে কথা বলতে বলতে মনে হয় আমরা ভুলে গেছি যে একটি দল ছিল শক্তিশালী, যারা হাদিসে মানত না। এটাকে কিতাবের ভাষায় আহলে তাজাদ্দুদ বলে। একটা নাম কি রে?
আহলে তাজাদ্দুদ। তারা আধুনিক চিন্তাধারার অধিকারী, আধুনিক আলেম, সুন্দর সুন্দর যুক্তি দিয়া তারা হাদিসকে অস্বীকার করি বসে। তাদের অপর নাম আহলুল কোরআন। এই নামটা তারা নিজের জন্য ব্যবহার করে। এই লোকগুলোর প্রায় ২০ শতাব্দীর মধ্যে এই ফিতনাটা উঠেছিল সর্বপ্রথম স্যার সৈয়দ আহমদের পক্ষ থেকে। স্যার সৈয়দ আহমদ ইনি ছিলেন মাওলানা সৈয়দ আহমদ। উনি একদিকে বড় আলেম ছিলেন, সম্ভবত আমাদের আকাবিরিনদের ভিতরে কাসেম নানতবির সাথী ছিলেন, একই ওস্তাদের শাগরিদ ছিলেন। তিনি আলিগড় মুসলিম কলেজ বানাইছে। পরে ইংরেজরা মুসলিম শব্দ বাদ দিয়া আলিগড় কলেজ, পরে ইউনিভার্সিটি হয়েছে। মাওলানা বাদ দিয়া ইংরেজরা স্যার 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 বানাইছে, স্যার সৈয়দ আহমদ। ইনি, ওনার একটা সাথী ছিল, ওনার সাথীর নাম ছিল মৌলভী চেরাগ আলী। কি নাম ছিল? চেরাগ আলী। উনি ছিলেন ওনার উজিরে আজম, প্রধানমন্ত্রী। ভারত উপমহাদেশে এই দুইজনে মিলিয়ে প্রথম এই কাণ্ডটা শুরু করছে। কিন্তু আরব, ভারত ছাড়া অন্যান্য দেশেও এটার ফিতনা ছিল। মিশরে নাম শুনছ এক আদিব, সাহিত্যিক, ঐতিহাসিক ব্যক্তির নাম হলো তাহা হুসাইন। মিশরের তাহা হুসাইনও এটার প্রবক্তা ছিল। আরব দেশের ভিতরে সে করছে এগুলো। আমাদের তুরস্ক এর থেকে মুক্ত ছিল না। তুরস্কের ভিতরে ছিল জিয়া গুগালব, জিয়া গুগালব, জিয়া গুক আলাপ। এটা হলো তুর্কি ভাষায় নাম, তুরস্কের এক আলেম। এনারা যে কারণে এই থিওরিটা আবিষ্কার করছে, এরা সবাই ছিল আসলে পশ্চিমাদের গোলাম। পশ্চিমা বিশ্বের ইসলাম বিরোধী তুফানের সামনে তারা নতজানু ছিল। আহলে মাগরিব, ইউরোপ, পশ্চিমা ইসলামের দুশ্মন। তারা ইসলামকে নষ্ট করার জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় লেভেলে বিভিন্ন বক্তব্য দিত, থিওরি দিত। আর তাদের থিওরিগুলোকে বাস্তবায়ন করত মুসলিম দুনিয়াতে ভারতের স্যার সৈয়দ আহমদ, মৌলভী চেরাগ আলী, মিশরের তাহা হুসাইন, আর তুরস্কের ভিতরে জিয়া গুক আলপ। এরা
এই ফিতনাটা প্রথম যখন আবিষ্কার হয় স্যার সৈয়দের যুগে, সৈয়দ আহমদের যুগে, সরাসরি তারা কোরআন হুজ্জত নয় শব্দটা বলে নাই। তারার মকসুদ ছিল আরে কোরআন হুজ্জত, হাদিস হুজ্জত নয় এই শব্দ ছিল না মুখে, হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করত না। তারা পশ্চিমাদের ইসলাম বিধ্বংসী চিন্তাধারাকে লইয়া যখন দেখত মাগরিবি পশ্চিমাদের চিন্তাধারার সাথে রসুলের ওই হাদিসের সংঘর্ষ, হাদিস মানলে পশ্চিমাদের থিওরি মানা যায় না, পশ্চিমাদের এই মন্ত্র বাস্তবায়ন করতে গেলে হাদিস উপরে আমল হয় না, আস্তে করে তারা এই হাদিসগুলোকে অস্বীকার করে দিত, জাল বলে দিত, মৌজু বলে দিত। এইটা ছিল তারা হাদিস অস্বীকারের পন্থা পদ্ধতি। তাদের ডাইরেক্ট বলতো না যে সব হাদিস এগুলো একটা মানা যাবে না, এটা বলতো না। কোরআনের বিরুদ্ধে হইলে পশ্চিমাদের থিওরিগুলো কোরআনের অপব্যাখ্যা দিত, আর হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হইলে হাদিসটাকে অস্বীকার করত। কথা বুঝে আসছে? যেমন পশ্চিমারা বলছে সুদ ছাড়া দুনিয়াতে মানুষ জীবন যাপন করতে পারবে না। সুদের কারবার হলো মানব জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড় হইতে সোজা হইতে পারে না, বিশ্বের মানব জাতি সুদের কারবার না করিলে বাঁচতে পারবে না সোজা হইয়া। এখন পশ্চিমারা বলছে সুদ জায়েজ করতেই হবে। কোরআনে বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, রিবা হারাম। তো কোরআনের অপব্যাখ্যা করছে তারা। যে যে হাদিসের মধ্যে সুদের বিরুদ্ধে স্পষ্ট হাদিস আছে, কঠিন হাদিস, এগুলোকে তারা অস্বীকার করে দিছে যে এটা হাদিস না। যেমন তারা বলেছে কোরআনে সুদকে হারাম করছে, কথা এটা ঠিক, কিন্তু কথা হলো সুদ তো কয়েক প্রকার। কোরআন যখন নাজিল হয়েছিল সেই যুগে সুদের সুরত ছিল কিছু লোক গরিব অসহায় না খায়া মরতেছে, পার্শ্ববর্তী একজন বড় বিশাল ধনী মানুষ আছে, তার কাছে চাউল কেনার জন্য, জানে বাঁচার জন্য, কিছু জরুরি পণ্য কিনতে টাকার জন্য গেল, আমাকে একটু লোন দেন 100 টাকা, আমি খেয়ে বাঁচতে হবে, আমি মরে যাচ্ছি। তখন সেই লোক বলতো টাকা দিব, দিতে কোনো আমার অসুবিধা নেই, 100 টাকা নিলে 1 মাস পরে আমাকে 110 টাকা দিতে হবে, 10 টাকা সুদ দিতে হবে। এটাকে বলা হয় এহতেয়াজি সুদ। মানুষ মুখাপেক্ষী হইয়া বিপদে পড়ে বাধ্য হইয়া লোন নিলি যান বাঁচার জন্য, সেই লোনের উপরে সুদ বসানো, এইটাকে কোরআনে হারাম করছে। এখন পশ্চিমাদের কথা হলো এই গরিবদের থেকে সুদ না নেওয়াতে আমার আপত্তি নেই, আমাদের আপত্তি হলো বিরাট বিরাট বিজনেসম্যানরা, ব্যবসায়ীরা বড় বড় কোম্পানি গঠন করে তারা সুদের কারবার না করলে ব্যবসা চালাবে কেমনে? এইটা বৈধ, গরিবেরটা হারাম, এতটুকুর মধ্যে পশ্চিমারা রাজি আছে। তখন এই মৌলবীরা পশ্চিমাদের গোলামি করতে গিয়া সুদকে 2 ভাগে বিভক্ত করছে। একটাকে বলছে কমার্শিয়াল সুদ, বিজনেসের সুদ, আর একটা হলো মুখাপেক্ষী আর এহতেয়াজি সুদ। তারা বলছে কোরআনে হারাম করছে ওই
গরিব লোকদের বিপদের মুহূর্তে লোন নিছে যে সেই লোনের উপরে সুদকে কোরআন হারাম করছে। বড় বড় বিজনেসম্যান তারা ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিলে এরা সুদ দিবে না কেন? এই সুদকে তো রসুল কোরআন হারাম করেন নাই। কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, তখন তো দুনিয়ার ভিতরে কিরে এরকম বিজনেসম্যানদের সুদ, কমার্শিয়াল সুদ চালুই ছিল না। তো এটা হারাম হবে কেমনি? নাউজুবিল্লাহ বলো। এই কৌশলে সুদের উপরে যত হাদিস আসছে সব হাদিসগুলোকে অস্বীকার করে বসছে, কোরআনের আয়াতকে অপব্যাখ্যা দিয়ে বসছে, মন গড়া ব্যাখ্যা, তাফসির বিরায়। এই ছিল স্যার সৈয়দ এবং চেরাগ আলী এদের অবস্থা। কথাটা বুঝে আসছে? রসুলের মুজিজার কথা হাদিসে আছে না নাই? অসংখ্য মুজিজার বিবরণ হাদিসের মধ্যে আছে। আল্লাহু আকবার। লামিয়াতুল মুজিজাত, আমাদের বুজুর্গরা মুস্তাকিল কিতাব লিখছেন লামিয়াতুল মুজিজাত, হাজারের অধিক রসুলের মুজিজা, অলৌকিক বিষয়। পশ্চিমাদের বিজ্ঞান সায়েন্সের সাথে মুজিজা মিল খায় না। রসুল কিভাবে মেরাজ করলেন, কিভাবে এই উর্দা আকাশে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিলেন, একটাও বিজ্ঞান সায়েন্সের আলোকে ঠিক হয় না। তো এটা তো মানি না, এটা তো গল্প কাহিনী, মিথ্যা কথা। ইউরোপে যখন কথাগুলো বলছে, এখন এই মৌলবীরা মুনকিরিন হাদিসরা মুজিজার সম্মিলিত যত রসুলের হাদিস আছে সব হাদিসগুলোকে অস্বীকার করে বসছে। এটাকে অস্বীকার করলে তখন তারা বন্ধু হইতে পারবে পশ্চিমা বিশ্বের ইসলামের দুশ্মনদের। এই জন্য স্যার সৈয়দ আহমদের পরিচয় হইল তিনি মুজিজার মুনকের। কোন মুজিজাকে তিনি স্বীকার করেন না, মানেন না। কোরআনে কারিমে যে মুজিজা আছে এগুলোও মানেন না, এটারও অপব্যাখ্যা দেয়। বুঝেছে কথাটা? এই ছিল প্রথম এটার সূচনা। এরপরে আবার এই নজরিয়াটা, এই দর্শনটা আরও উন্নতি লাভ করছে স্যার সৈয়দার চেরাগ আলী সাহেবের পরে। এইটার খেদমত করছে এই আন্দোলনের জনাব মাওলানা আবদুল্লাহ চটরালভি। কি নাম? আবদুল্লাহ চটরালভি। এটার কায়েদ ছিল, নেতা ছিল। এবং তার সাথে ছিল আর একজন বিশেষ ব্যক্তির নাম হলো আসলাম জিরাজপুরি। আসলাম জিরাজপুরি। এরা এটাকে মুনাজ্জম শেখলে সরাসরি হাদিসের কোনো প্রয়োজন নাই বলিয়া সমস্ত হাদিসকে ইনকার করে দিয়েছে। এইটা হলো ওই প্রথম দলটির তারাক্কি আর উন্নতি সাধনের অবস্থা। আর এইটাকে সর্বশেষ উন্নতি দিছে আরো গোলাম আহমদ পারভেজ। একজন হলো গোলাম আহমদ কাদিয়ানি, আর হলো গোলাম আহমদ পারভেজ। গোলামে আহমদ পারভেজ হইল মুনকিরিনে হাদিস, আসলাম জিরাজপুরি মুনকিরিনে হাদিস, আবদুল্লাহ চটরালভি মুনকিরিনে হাদিস। তারা তাদের দলের নাম রাখছে আহলে কোরআন। আর এই পুরা দলটার সূত্র শুরু হয়েছে সৈয়দ আহমদ থেকে, চেরাগ আলীর থেকে,
তাহা হোসাইন থেকে, জিয়া গোল্ড আলপ থেকে, এই দলটা কঠিন কঠিন এসকাল করত, কোরআন দিয়া হাদিস দিয়া দলিল পেশ করছে যে হাদিসের কোনো প্রয়োজন নেই। আমরা আজকে দর্শে হাদিস পড়ি, বুখারী পড়ব, বুখারী পড়ার সময়, ৮৬টা পড়ার সময় আমাদের বুঝতে হবে এই যুগে কি কি ফিতনা ছিল, সমস্ত ফিতনার জবাবও আমাদের সাথে সাথে নিতে হবে, তাইলে আপনার হাদিস পড়াটা সঠিক। বোঝেন না এই কথাটা? যেহেতু বর্তমান যুগে এই সমস্ত মুনকারিন হাদিসদের কি বলে বাগদৌড় খুব বেশি নাই, কিন্তু আপনি দেখবেন অনেক ইসলামী চিন্তাবিদ নামদারি, মাথায় টুপি নাই, গায়ে সুন্নতি জামা নাই, গলায় টাই পরা জেন্টেলম্যান, ডাক্তার সাহেব, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে প্রফেসর, বহু বই লিখতেছে, বড় বড় সেমিনারে বক্তৃতা দিচ্ছে, তারা হলো স্কলার, ইসলামের স্কলার। এরকম স্কলারের ভিতরে আরবে আজমে অসংখ্য স্কলার আছে, যাদের বক্তব্য শুনলে আপনি বুঝবেন তারা আসলে হাদিসকে মন মতো হইলে মানে, মনের খেলাফ হইলে হাদিসকে অমান্য করে। কোরআনের যে আয়াত তাদের ব্যাখ্যার সঙ্গে মিলবে মানবে, যে আয়াতটা ব্যাখ্যার বিরুদ্ধে হবে সরাসরি হাদিসের কোরআনের অপব্যাখ্যা দিয়া একটা বিভ্রান্তি সৃষ্টি করে জাতিকে গোমরাহ করবে। এমন লোক যারা আছে তারা সব আহলে কোরআনের গোলাম। যেহেতু বর্তমান যুগে পরিমাণে একটু কম, তাই যদি আমি মুনকিরিনে হাদিস ৩ প্রকার, ৩ দল, ৩ ধরনের দাবি, প্রত্যেক দাবির যুক্তি আছে ৩ ধরনের, প্রত্যেক যুক্তি উঠাইয়া পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা আলোচনা করে করে আমি কোরআন সুন্নাহ দিয়া জবাব দিতে চাই, তাহলে এটার জন্য আমার আরো ৩টা পর্ব সবক লাগবে কমপক্ষে। সেদিকে আমি না যাই, যেহেতু এটা এখন বর্তমানে এত বেশি মুসলমানের ক্ষতি করতে পারতেছে না মারাত্মকভাবে অন্যদের মতো। শুধু একটা পয়েন্ট আলোচনা করব, মুনকিরিন হাদিসের ৩ দলের নির্যাস কথা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবার যুগে রসুলের বাণী, আমল, কাউল, ফেল, তাকরির, সিফত যাকে হাদিস বলে, এটাকে সংরক্ষণের কোনো ব্যবস্থা এতেমাম রসুলও করেন নাই, খোলাফায়ে রাশেদও করেন নাই। এটা লিখিত ছিল না, যে জিনিস লিখিত ছিল না, সংরক্ষণ ছিল না, এটা পরে মানুষের শুনতা মুখস্থ মানুষের মধ্যেও থাকতে পারে। তোমার একজন আরেকজনকে বলতো, উনি বলতেন কি, উনি শুনতেন কি, শুদ্ধ শুনতেন না ভুল শুনতেন, সহি না গলত, একটা কথা নকল হইতে হইতে বাজারও মাজার হইয়া যায়। কি হইয়া যায়? বক্তায় গেছে বাজার, হ্যাঁ, শাররুল বুকায়ে আসওয়াকুহা। এখন শ্রোতাদের মধ্যে একজন আরেকজন থেকে কথাটা হুজুর কিনা কইল, একজনের ঠিকই কইছে, বাজার কইছে। ওর থেকে ও যে শুনছে তাকে একজন জিজ্ঞেস করে মাজার কইছে। এইভাবে কইতে কইতে কি সম্পূর্ণ বিগড়াই যায়। তো কোথায় নবী আলাইহিস সালামের হাদিস যেহেতু সংরক্ষিত করা হয় নাই লিখিত আকারে, তাহলে এই শোনাশুনি, নকল দর নকল, একজন আরেকজন থেকে যা কিছু হয়েছে, এগুলা কত পরিবর্তন হয়ে গেছে, এটা একটাও ঠিক নাই। অতএব এরকম অনির্ভরযোগ্য একটা বিষয়কে শরীয়তের কোনো দলিল সাব্যস্ত করা যায় না। নাউজুবিল্লাহ। এই যে একটা কথা বললো, এটা হলো 3 দলের
নির্যাস কথা। আমরা শুধু এই পয়েন্টটার জবাব দেব। এই পয়েন্টটার জবাব দিতে আমাদের জরুরি দুইটা আলোচনা সামনে এসে যাবে, যেটা মুনকিরিন হাদিস দুনিয়াতে না আসলেও আমরা করতাম, জানতে হইতো আমাদের। সে জিনিসটা কি? দুটা বস্তু। একটা হলো তাদবিনে হাদিস। হাদিস ফন্নিভাবে, হাদিস একটা বিষয়বস্তু স্বতন্ত্র বিদ্যা। এইটা সংকলন কখন হইল, কে করল, কিভাবে হইল। আরেকটা হলো কেতাবতে হাদিস। এই যে মুনকিরিন হাদিস বলল হাদিস লেখাই হইতো না, শুধু একজন আরেকজনের থেকে মুখে শুনতো, কানে শুনতো, সুরক্ষার ব্যবস্থা ছিল না। এটার জবাব দিতে গিয়ে আমরা ইতিহাস পড়তে হবে, কেতাবতে হাদিসের ইতিহাস। কিসের ইতিহাস? কিতাবতে হাদিসের ইতিহাস। হাদিস লেখা ছিল কি ছিল না, তাদের দাবি কি সঠিক না বেঠিক, কথা বলছেন কিনা? বিস্তারিত আলোচনা তো করবই। আলোচনার আগে তাদের কথার একটা নির্যাস বের করে দিই। তারা যে বলছে হাদিস সুরক্ষা নাই, তাদের দলিল হইল 100 হিজরিতে আসিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের ব্যবস্থাপনায় হাদিসের কিতাব প্রথম লেখা হয়েছে। এইটা তারা জানতো। হেরা আলেম তো, জ্ঞানী ছাড়া তো দালালি করা যায় না। দালালি করতে হলে কি লাগে? নলেজ লাগে। তাদের কাছে খুব ভালো নলেজ আছে, তার সবই জানে হাকিকত, বাস্তবতা, মানবে না, এটা স্বার্থ। তো যেহেতু ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে 100 হিজরির মাথায় হাদিসের কিতাব প্রথম লেখা হয়েছে, কিতাব এখান থেকে তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। তার অর্থ হলো 100 বছরের আগে কোনোদিন কেউ রসুলের হাদিস কেউ কাগজে কলম দিয়া লেখে নাই। 100 বছর পর্যন্ত হাদিস না লেখিয়া মুখে মুখে কিভাবে সংরক্ষিত হইল? কথা বোঝেন নাই? এটা হলো এক যুক্তি। তারা আবার আলেম, আরেক যুক্তি আছে। মুসলিম শরীফ, সহি মুসলিম শরীফে একটা হাদিস আছে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু সাঈদ খুদরি মদিনার মুহাদ্দিস। তিনি হাদিসটা সংকলন করছেন। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মুসলিম শরীফের, আপনারা অস্বীকার করতে পারবেন না, হাদিস তো মুসলিম তো সহিহ হাদিসের কিতাব। সনদের মধ্যে কোনো দুর্বলতা নেই, একে জয়ীব বলিয়ে উড়াই দেওয়া যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা তাকতুবু আন্নী, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকতুবু আন্নী গায়রাল কুরআন ওয়া মান ইয়াকতুবু আন্নী গায়রাল কুরআনি ফালইয়ামহু। হে আমার সাহাবারা, তোমরা কোরআন ছাড়া অন্য কিছু লিখবা না আমার পক্ষ থেকে। লা তাকতুবু আন্নী, আমার পক্ষ থেকে কি লিখবা না? কোরআন ছাড়া অন্য কিছু লিখবা না। তো রসুলের পক্ষ থেকে আসতো দুটা জিনিস, একটা কোরআন, একটা কোরআনের সরা বায়ান হাদিসে রসুল। রসুল বলেন লা তাকতুবু আন্নী
গায়রাল কোরআন, কোরআন ছাড়া আমার পক্ষ থেকে আর কিছু লিখবা না, তার মানে হাদিস লিখবা না। ওয়া ইয়াকতুবু আন্নী গায়রাল কোরআনি ফালইয়ামহুহু, যদি আমার পক্ষ থেকে তোমরা কোরআন ছাড়া অন্য কিছু তথা হাদিস লিখে থাকো, এখন মিঠাই দাও, ডিলিট করে দাও। রাসূলের করা নির্দেশ, হাদিস মুসলিম শরীফের রাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। বুঝেন নাই কথা ভাই? বুঝতেছো কিনা তোমরা? এই মুসলিমের হাদিস হলো তাদের এক দলিল, আর 100 বছর পরে হাদিসের কিতাব তাদবিন হয়েছে, লেখা হয়েছে, কিতাব তৈরি হয়েছে, এর আগে ছিল না, এটা আরেক দলিল। এতটুকু বুঝেছে? মূলত এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখবা, পুরা আলোচনার পরে এই দুইটা মাসটার সমাধান হবে ইনশাআল্লাহু তাআলা। নম্বর 1, আলোচনার শুরু হলো এখান থেকে, তাদের জবাবের আলিফ ক, সেটা হলো আচ্ছা তোমরা যে বললা লেখা হয় নাই হাদিস, তাই হাদিস সংরক্ষিত না। যে হাদিস সংরক্ষিত না, সেই হাদিস শরীয়তের দলিল না, এই হলো তোমাদের খোলাসা। হাদিস লেখা হয় নাই এটা সোকরা, যে জিনিস লেখা হয় না সেটা সংরক্ষিত থাকে না, এটা কোবরা। ফলাফল কি, নতিজা কি? হাদিস কি না, শরীয়তের দলিল না। আমরা সোকরা নিয়ে পরে কথা বলবো, কোবরা নিয়ে কথা বলবো। যাহা কিছু লেখা হয় না তাহা সংরক্ষিত হয় না, এই যে একটা তোমরা কথা বললা, এই কথাটা কে কইল তোমাদেরকে? এটার পিছনে দলিল। আমরা যা ইতিহাসের পাতায় খুঁজিয়া পাই, বাস্তবতার নিরিখে কোনো একটা বাণী, কথা, আমলকে সুরক্ষা করার জন্য, বিশেষ করে রসুলের হাদিস বাণীকে সুরক্ষা রাখার জন্য, সংরক্ষণ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো হেফজুল হাদিস। কি জিনিস? মুখস্থ করা, সিনার মধ্যে, কাগজে কলমে লেখা হয় নাই, সিনার মধ্যে লেখা হয়ে গেছে। আল হেফজু ফি সুদূর, আল হেফজু সিনার মধ্যে। আল্লাহ হযরতে ইবনে হাজার আসকালানির একটা কিতাব আছে আল মাতালিবুল আলিয়া, এই কিতাবে আমি একটা হাদিস দেখছিলাম, পরে হাদিসটা আবার বহু কিতাবে পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে দুনিয়ার ভিতরে প্রেরণ করার পূর্বে আল্লাহ পাক কেমন ছাত্র, কেমন মানুষের কাছে প্রেরণ করবেন, ওনার উম্মত আর শাগরিদ কারা হবে, তাদেরকেও আল্লাহ পাক সিলেকশন করেছেন, ইন্তেখাব। সবচেয়ে পবিত্র কলবের যোগ্যতা সম্পন্ন, মেধাবী, পবিত্র কলব, যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে তাদের মধ্যে সবচেয়ে পবিত্রতম জামাত যেটা, সেই জামাতকে আল্লাহ পাক সিলেকশন করেছেন নবীর সাহাবী হওয়ার জন্য। নবী মুস্তাফা, মুস্তাফার অর্থ কি রে? নির্বাচিত। নবীজির উম্মত সাহাবায়ে কেরাম নির্বাচিত। রসুলের যে সাহাবী ছিলেন তারা আরব ছিলেন,
আল্লাহ পাক আরব জাতিকেই, তখনকার আরব জাতিকে এমন মেধা দিয়েছিলেন, তারা প্রত্যেকে নিজের বংশের উপরে সিরিয়াল আসবল মুখস্থ বলতে পারত, সূরা ফাতিহার মতো। তারা যে ঘোড়া পালত, ঘোড়া, এই ঘোড়ারও একটা বংশ আছে। ঘোড়া এটার মাকে, ওই মায়ের মাকে, ঘোড়ার বংশ পর্যন্ত 30-40 স্তর পর্যন্ত তারা মুখস্থ বলতে পারত। যে আরবদেরকে আল্লাহ এই তবিয়তার মেধা দিয়ে রাখছেন, সে আরবদের থেকে সাহাবীকে নির্বাচন করছেন আমার আল্লাহ। এই সাহাবীরা নবীজির মতো এমন মহান হাদি পায়া, রাহাবুর পায়া, ওনার এই বানিয়ার আমলগুলাকে কিভাবে মুখস্থ করবেন এইটা আর বলার অবস্থা রাখেন। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা, এটার সামান্য একটু উদাহরণ উপমা টানা যায়। বুখারী শরীফের মধ্যে আসছে হযরতে জাফর ইবনে আমর আদ-দামরি, বলো জাফর ইবনে আমর আদ-দামরি, তিনি বলেন আমি একসময় ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার এর সাথে মদিনা শরীফ থেকে বেড়াইতে গেছি সিরিয়া। তখন আমার দোস্ত ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার, হযরত আদি ইবনে খিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হলো ওবায়দুল্লাহ। সে বলতেছে, এই সিরিয়াতে আসছো, নবীর একজন বিশিষ্ট সাহাবী এখানে আছে, দেখতে যাবা কিনা? না হলে হচ্ছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশীর কথা আমরা সবাই জানি। আমি বললাম যে হ্যাঁ ভাই, একটু দেখো, এই বুজুর্গরে দেখতে চাই। তখন আমরা ওয়াহশীর দরবারে গেছি বাসায়। যাওয়ার আগে ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার, আমার বন্ধু, রুমাল কাপড় চোপড় দিয়া চোখ দুটা ছাড়া আর বাকি সব শরীরকে বন্ধ করে ফেলছে, চেহারা মাস্ক পরিধান করছে। ভিতরে গিয়া সালাম দিছে। তখন তিনি বৃদ্ধ, চোখে ভালো করে দেখে না, সামান্য দেখে, একেবারে আখেরি হায়াত। লম্বা কথা, তিনি বললেন আদি ইবনে খিয়ার, ঘটনাটা নকল করছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের মধ্যে। তো তিনি জিজ্ঞাসা করলেন যে হযরত, আমাকে আপনি চিনছেন? আরাফতানি, সালাম দেওয়ার পরে। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চোখে ভালো তো দেখে না, একটু করে এমনি আগরাকু দেখছে, পায়ের তালুর থেকে একটু উপর দিকে দেখছে। দেখো আর আমি যে তোমাকে চিনতে পারলাম না, তবে একটা আইডিয়া করতে পারছি। কি আইডিয়া? অনুমান হইল আজ থেকে বহু বছর আগে আমার জোয়ান্তিকালে যখন মদিনা শরীফ ছিলাম, মদিনা শরীফের একজন দোস্ত আমার, নাম ছিল আদি ইবনে খিয়ার, তার বাসায় বেড়াতে গেছিলাম, মেহমান হয়েছিলাম। এত্তেবাগান আমি মেহমান, আবার তারপরে একটা নবজাত শিশু জন্ম লাভ করছিল। আমার কোলে দিয়েছিল বাচ্চাটাকে, নবজাত শিশুটাকে জন্ম লাভ করার পরে শিশুটার চাদর দিয়া পুরা শরীর বাঁধা, ছোট বাচ্চা না, নবজাত শিশু, মুখটা দেখা যাচ্ছে আর পায়ের আঙ্গুলগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। এইটাকে নিয়ে আমি দুধ পান করানোর মহিলা তালাশ করলে, দায়ী তালাশ করতে দোস্ত সহ বের হয়েছিলাম। তুমি যখন আমার রুমে ঢুকছো, আমি একটু খেয়াল করে দেখলাম
চেহারা তো দেখি না, কিচ্ছু দেখি না, তোমার তো সবই ঢাকা। তোমার পায়ের আঙ্গুল তো আর ডাকা নাই, পায়ের আঙ্গুলগুলা ওই নবজাত শিশুর ছোট ছোট আঙ্গুল দেখছিলাম যে ওইটার সঙ্গে পুরোপুরি মিল। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ইবনে হাজার আসকালানি সাহাবে ফাতুল বারি, তিনি একটা আজিমুশান কিতাব লিখছেন, আল ইসাবা ফি তামইজ সাহাবা। সেই কিতাবে একটা ঘটনা লিখছেন, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান খলিফা, তখন হযরত আবু হুরায়রা নবীর সাহাবী জীবিত ছিলেন। এক সময় আব্দুল মালিক ইবনে মারওয়ানে মদিনার গভর্নরও বানাইছিল হযরত আবু হুরায়রাকে। সফরে যাচ্ছেন, আবু হুরায়রা খুব ভালোবাসতেন। আবু হুরায়রা হলো তালেব ইলম, বুজুর্গ মানুষ, মুহাদ্দিস মানুষ। উনি এত রাষ্ট্র পরিচালনার দিকে বেশি খেয়াল নাই, তো ওনাকে গভর্নর বানাইছে। উনি গেছেন সফরে। আবু হুরায়রা গভর্নর না, উনি আবার গভর্নর হওয়ার আগে সাধারণ জীবন যাপন করার জন্য টুকটাক ছোট ব্যবসা করতেন। তো মাল নিয়ে মাথার উপরে, ব্যবসার মাল নিয়ে বাজারে গেছেন, বাজারে গিয়ে বিক্রি করবেন, আবার বাজারে আর কিছু কিনে আনবেন, গ্রামে বিক্রি করবেন। আবু হুরায়রা যখন মাল মাথায় নিয়ে বাজারে গেছে, মানুষজনের ভিড়, লোকজনের জন্য হাঁটতে পারে না, মাথায় মাল, কষ্ট হইতেছে। আবু হুরায়রা বলতে, ভাই সর সর, এই তোমাদের খলিফাতুল মুসলিমিন আসতেছে, একটু জায়গা দাও। ইয়েতে সাহাবায়ে কেরাম। তো আব্দুল্লাহ ইবনে মারওয়ান একদিন দাওয়াত দিছে ঘরের ভিতরে, কোথায় আজকে খানা খাবেন আমার বাসায়। আব্দুল্লাহ ইবনে মারওয়ান ঘরের সামনে রুমের একটা পর্দা দিছে, পর্দার পিছনে একজন কাতেবকে, ভালো মাহের কাতেব লেখককে বসায় রেখেছে, যেন আবু হুরায়রা টের না পায়। খাওয়া দাওয়ার পরে কয় কিছু হাদিস শোনান। হ্যাঁ, আমাদেরকে দাওয়াত দিলে বলেন হুজুর কিছু নসিহত করেন, ওয়াজ করেন, দোয়া করেন, নসিহত। সাহাবায়ে কেরামের ওয়াজ কি ছিল? হাদিস শোনা দিত, এটাই তো বড় ওয়াজ। হাদিস থেকে বড় ওয়াজ দূরে দেখিয়ে আছে। আজকে আমাদের লোকজনে হাদিস করলে বুঝবে না, মতন করলেও বুঝবে না, অনুবাদ করে দিলেও বুঝবে না, এটার ব্যাখ্যা বিশ্লেষণ লাগে বলে আজকে ওয়াজ সৃষ্টি হয়েছে। তিনি শুরু করলেন হাদিস বয়ান করা, বলতে 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 100 হাদিস তিনি ওই বৈঠকের মধ্যে আবু হুরায়রা মুখস্থ শুনে দিলেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনাকে ছুটি দিয়ে, আচ্ছা ঠিক আছে যান, চলে গেছে। আরো 1 বছর পরে হয়তো আবু হুরায়রাকে আবার দাওয়াত দিছে। ওইদিকে আবার আব্দুল মালিক ইবনে মারওয়ান কিন্তু লেখক রাখছে যে আবু হুরায়রা যা হাদিস বলবে তুমি লিখে ফেলিও। ট্যাপ রেকর্ড থাকলে তো মোবাইল দিয়ে রেকর্ড করে ফেলতে, সেই যুগে তার এগুলো ছিল না। 1 বছর পরে আবার জবরদস্ত করে খানা দানা খাওয়াইয়া বলে যে কিছু ওয়াজ করেন। আবার হাদিস শুরু করছে, না এগুলা না। তো গত বছর দাওয়াত দিয়েছিলাম যে আপনি হাদিস শুনাইছিলেন না, সেই হাদিসগুলো আবার শুনতে চাই। এটা ছিল পরীক্ষা। আবু হুরায়রা এত হাদিস বয়ান করে আসলে কি বানায় বানায় কয় নাকি আসলে মুখস্থ আছে, দেখতে হবে, চেক করতে হবে। বুখারী শরীফের দেখবা কিতাবুল বুয়ুর প্রথম হাদিসটা, সেখানে ভিতরে আছে আবু হুরায়রা বলতেছেন, এ আমার দোস্তরা, তোমরা আমার কত সমালোচনা করতেছ, আমি কিভাবে এত হাদিস রিওয়ায়াত করি। হ্যাঁ, তোমাদের কারো কারো খেয়াল হলে আমি কোনো হাদিস বানাই বলি কি না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তোমাদের এই ধারণা আমার কিছু করণীয় নাই, আমি তো সব ত্যাগ করে কোরবানি দিয়া
রসুলের সোহবতে পড়ে থাকতাম, আলা মিল এ বতনি, আমার পেট যদি বাঁচার মতো হইতো ওই পরিমাণ খাদ্যের উপরে জীবন যাপন করে নবীজির দরবার আমি পড়ে থাকতাম। আর আমার আনসারি ভাইরা খ্যাত খামারে অনেক সময় ব্যস্ত থাকতেন, কিছুক্ষণ পড়তেন, কিছুক্ষণ খ্যাত খামারে থাকতো। আর মুহাজিরিন ভাইরা কিছুক্ষণ মার্কেটে ব্যবসা করতো, আর কিছু সবকে থাকতো। আমি কিন্তু কোনোদিন গায়েব হই নাই। আবার আমার রসুল একদিন বলছেন যে ছাত্র আজকে কম, আবু হুরায়রা একা পড়ে রয়েছে দেখা যায়। নবীজি চিন্তা করলেন, চিন্তা করি কয়, আমার সামনে আজকে যে বসছো, তুমি যদি একটা কাজ করো তাইলে বিরাট উপকার হবে। কি কাজ? তুমি রুমালটা বিছাই দাও, রুমালটা বিছাই দাও, আমি বয়ান করি, আমি হাদিস শোনাই। আমার হাদিস শোনা মাকালাতি যখন শেষ হবে তখন সঙ্গে সঙ্গে রুমালটাকে বন্ধ করে ফেলবা, গোছাই ফেলবা, গোছাইয়া বুকের সঙ্গে মিলাইবা। তারপরে দেখবা আমি যাহা বলছি এটা তো জীবনভর মুখস্থ থাকবে, আর আমার হাদিস জীবনে যতবার পড়বা সব মুখস্থ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগ, আমার কাঁধের মধ্যে রুমাল একটা ছিল। আমাদের তালেব ইলমদের, আমরা যখন পড়াশোনা করতাম তোমাদের মতো, আমাদের সঙ্গে কিন্তু রুমাল একটা জরুর থাকতো। বর্তমানে ছাত্ররা রুমাল ব্যবহার করে না, এইটা বুড়া বুড়া মনে হয়, এর তো বড় হুজুররা ইয়ে করে। আমরা তো যুবক স্ট্রং, আমরা তো আধুনিক দুনিয়ার মানুষ, রুমালের কি দরকার? শীতকালে পর্যন্ত রুমাল ব্যবহার করে না, মাফলার আনে গরম গরম, আরো কজনের পোশাক তৈরি হয়েছে। আরে ভাই, আবু হুরায়রার কাঁধের ভিতরে রুমাল ছিল, বোঝা গেল নবীর সাহাবার কাঁধের মধ্যে রুমাল ছিল। রুমাল এটা তালেব ইলমের শান। আবু হুরায়রা রুমাল বিছাই দিছে, নবীর ইসলাম ইচ্ছা মতো হাদিস বয়ান করছেন। হাদিস বয়ান শেষ, রুমালটাকে আবু হুরায়রা বন্ধ করছে, বন্ধ করে বুকের সঙ্গে লাগাইছে। লাগাইবার পরে আমার নবী আরেক হাদিসের মধ্যে আসছে, এটা বুখারী কিতাবুল বুয়ুর প্রথম হাদিস নয়, আরেক হাদিসের মধ্যে আসছে, তাও বুখারী শরীফের ভিতরে। আমার নবী নিজের হাত থেকে এমনি এমনি দিচ্ছেন, রুমাল খোলা থাকতে বয়ান শেষ করিয়া কি দিচ্ছেন, হাতের খালি হাতের কোষ দিয়ে তিনটা দিচ্ছেন এমনি এমনি। এরপরে রুমালটাকে বুকের সঙ্গে বাজায় দিছে। সেই দিন থেকে আবু হুরায়রা বলে, আমি রসুলের কথা যাহা শুনি কিচ্ছু বলি না, সব আসবার মুখস্থ হয়ে যায়। মা নাসিতু মিন ইয়াউমাইযিন মাকালাতান, এই আবু হুরায়রার পরীক্ষা নিয়েছে আব্দুল মালিক মারওয়ানি। তো এবার দ্বিতীয়বার কয়, গত বছরগুলা শোনাবো কহ। এবার গত বছরগুলা শোনাইলেন। ওদিকে কাতেবকে রাখছে, তুমি তো গত বছর হাদিসগুলো লিখছিলা, এখন আবু হুরায়রা আবার হাদিসগুলো আমি তার থেকে শুনবো, দেখবা তোমার খাতার সঙ্গে মিলানো আছে কিনা। 100টি হাদিস পুনরায় 1 বছর পরে বেআইনিহি হুবহু ওই তরতিবে ওই সিরিয়ালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে দিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান বলে, আমার কাতেবকে নিয়ে খাতার সঙ্গে মিলাইলাম, এক শব্দ এক হরফ একটি বাক্য এদিক থেকে সেদিক হয় নাই, হুবহু গত বছর যা লেখা হয়েছিল ওনার বয়ান, এইটাই তিনি আজকে 1 বছর পরে মুখস্থ শুনে দিয়েছেন। কথা অনেক লম্বা, সার কথা হইল রসুলের হাদিসকে রসুলের উম্মত সাহাবারা যাদেরকে আমার আল্লাহ নির্বাচন করেছিলেন সাহাবী হওয়ার জন্য, তার রসুলের সমস্ত কিছু কাউল ফেল তাকরীর সিফত সব কিছুকে সংরক্ষণ করেছেন তারা হেফজ শক্তির মাধ্যমে, সিনার ভিতরে ঢুকানোর মাধ্যমে। কিতাবত না করলে কোনো অসুবিধা নাই, কিতাবত কোনো বিষয় না, কিতাবত আর লেখার উপরে কোনো হাদিসের সংরক্ষণ নির্ভর করে না। এটা হলো 1 নম্বর সুরক্ষা, হাদিস সংরক্ষণের প্রথম ব্যবস্থা, সবচেয়ে মজবুত ব্যবস্থা হইল মুখস্থ করা। আরো যদি এই সাহাবীদের সামনে থাকে রসুলের দোয়া, কি দোয়া? নাজ্জারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআহা। কালকে বলছিলাম ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল হয়ে যায়। কোন ব্যক্তি? যে ব্যক্তি আমার হাদিস পড়ছে, ওয়া হাফিজাহা, এটাকে হেফজ করছে, সংরক্ষণ করছে।
এই সমস্ত হাদিস মুখস্থ করা, সংরক্ষণ করা, আমল করা, বুঝা, পড়াপড়ি করা, এটার উপরে যত ফজিলত বয়ান কালকে করেছি, গরজুল হাদিস, এলমে হাদিস পড়ার গরজের মধ্যে শেখ জাকারিয়া রহমতুল্লাহের পক্ষ থেকে অনেক কিছু বয়ান করছি। এইগুলো যদি সাহাবীদের সামনে থাকে, বলো যারা ফিতরিভাবে, নেচারগতভাবে এত জহিন ঘোড়ার বংশ পর্যন্ত 40 বংশ বলে দিতে পারে, তারা এই হাদিসগুলা পাইয়া, সুসংবাদ পাইয়া কেমন ভাবে, কত গুরুত্ব সহকারে রাসূলের হাদিসকে মুখস্থ করবে। এটা হলো হাদিস সংরক্ষণ 1 নম্বর পথ। 2 নম্বর পথ হলো তাআমুল। হাদিস সুরক্ষা করার 2 নম্বর পথ কি? তাআমুল। তাআমুল মানে আমলে রূপান্তরিত করা। আমি রাসূল থেকে কথা শুনছি, হুজুর যাহা ফরমায়েশ হেদায়েত দিয়েছেন, ওই মোতাবেক আমি আমলটাকে জীবনে রূপান্তরিত করলাম। আরেকজন সাহাবীকে, আর বিভিন্ন লোককে আমি আমল করিয়া দেখাই দিলাম। যেমন ওযুর হাদিস, আল্লাহর নবী আমলীয়ভাবে ওযু দেখাইছেন, কাওলীভাবে ওযু শিখাইছেন। নবীজি কাওলীভাবে ওযু শিখাইছেন। নবীর থেকে, রসুল থেকে এই ওযুর বয়ান শিখিয়া হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবীরা তারা বাস্তবে ওযু করছেন। ওযু করিয়া সব সাহাবীরা, তাবেঈনরা চারপাশে দাঁড়ানো, সবার সামনে উনি ওযু করে বলছেন, হা কাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা কাযা কানা ওযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের ওযু এমন ছিল, রসুলের ওযু এমন ছিল, রসুলের নামাজ এমন ছিল, রসুলের মেসওয়াক করার তরিকা এমন ছিল। প্রত্যেকটি জিনিসকে, অধিকাংশ জিনিসকে সাহাবারা আমলে রূপান্তরিত করিয়া, যেগুলো আমলে রূপান্তরিত করার বিষয় যে দেখা যায়, সে আমলীভাবে রসুলের হাদিসকে সংরক্ষণ করছেন। আর এইটা সংরক্ষণের আরো বড় চমৎকার ব্যবস্থা। কারণ কথা বলে যাইতে পারি, তরিকা কিন্তু বলবো না, যদি একবার আমি সেই তরিকার উপরে আমল করিয়া পুরা জীবন তার উপরে আমল করতে পারি। তা তাআমুলে হাদিস, তাআমুল আলাল হাদিস, এই হলো হাদিস সুরক্ষার 2 নম্বর ব্যবস্থা গেল। 2 3 নম্বর ব্যবস্থা অবশ্যই লেখা থাকলে, কিতাবত হয়ে গেলে, লিখিত হলে তাও সুরক্ষা থাকে, কোনো সন্দেহ নেই। তবে যে কোনো নকলের বস্তু সুরক্ষার 3টা ব্যবস্থা, একটা হলো হেফজ শক্তি, আর একটা হলো তাআমুল, আর আমলের মাধ্যমে রূপান্তরিত করা, আর একটা হলো লিখিত করা। আমরা দেখি হেফজ শক্তি সাহাবীরা কেমন ছিল, কেমন করে মুখস্থ করতেন, সেটা একটু আগে বললাম। তারপরে তাআমুল কেমন করতেন, বুড়ে বুড়ে হাদিসের মধ্যে আসে, তাআমুলের দ্বারাই সাহাবারা হাদিসকে মুখস্থ করছেন। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর 3rd ক্লাসের আর একটা তরিকা, কিতাবত, লিখিত করা। এখন আমরা আসবো যে দেখেন কেমন করে রসুল সাহাবীর দ্বারা হাদিস লেখাইছেন। এই জন্য এখান থেকে আমি কিতাবতে হাদিস, অর্থাৎ হাদিস লেখার, আমি হাদিসের কিতাব তৈরি হওয়ার কথা বলতেছি না, তাদবিনে হাদিসের কথা এখন বলবো না, কিসের কথা বলবো? কিতাবতে হাদিসের কথা বলবো। সমস্ত কিতাবের মধ্যে বিস্তারিত লেখা আছে। দর্শে তিরমিজি আমার ওস্তাদের কিতাবের মধ্যে লেখা আছে, বিভিন্ন শরুয়াতে লেখা আছে। তোমরা কিতাবটা খুললেই পাইবা। যেহেতু অনেক সময় কিতাব বুঝিয়া কামাহক্কুহু, নিজে এটা বোঝা মুশকিল হয়, তাই আমি আলোচনা করে দিচ্ছি। আমার আলোচনার আলোকে কিতাব দেখিয়া বিস্তারিত সেখান থেকে নিবা, এই আশা করে আমি কথাগুলো বলছি। ঠিক আছে ভাই? কিতাবতের ব্যাপারে 2 ধরনের হাদিস আছে। কয় ধরনের হাদিস? 2 ধরনের হাদিসের মধ্যে তাআরুজ, সাংঘর্ষিক। একটা হাদিস মুসলিম শরীফের, একটু আগে বলেছি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু আমার পক্ষ থেকে লেখিও না, লেখলে মিঠাই দাও। এই একটা হাদিস আছে। হাদিস লিখিতকরণের বিপক্ষে, যেটা মুনকিরিন হাদিসের মস্ত বড় দলিল।
ঠিক আছে কিনা? এখন আমরা কিছু কথা বলবো যে আপনারা তো একটা হাদিস দেখাইলেন, ভালো। হাদিস লেখার পক্ষে কি কি হাদিস আছে এটা একটু দেখেন। কি ভাই, ও কথা বলে না কেন? নাই? আছে না নাই? আল্লাহু আকবার। আমি তোমাদের সামনে সর্বপ্রথম সহিহ বুখারী শরীফ থেকে হাদিস পেশ করতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবু কিতাবাতিল ইলমি, কিতাবুল ইলমের মধ্যে একটা অনুচ্ছেদ আছে, কি রে? কিতাবাতুল ইলমি, ইলমকে লিখিতকরণের বাব অনুচ্ছেদ। সেখানে 3টা হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে আনছেন। কোন জায়গায়? কিতাবুল ইলমি। কিতাবুল ইলমের মধ্যে কোন বাবে? বাবু কিতাবাতুল ইলম। সেখানে একটা হাদিস আছে, হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারদিক থেকে শুনি কিছু লোক অপপ্রচার চালাচ্ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে স্পেশাল কিছু ইলম দিয়ে রাখছেন, যেটা আর কাউকে দেননি। শিয়ারা কিছু অপবাদ ছড়াইছিল না? এই সমস্ত কথাবার্তা সমাজে শোনার পরে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট হযরত আলীর কাছে গিয়া জিজ্ঞাসা করছেন, ইয়া আলী, হে আলী, এই যে মানুষ বলতেছে এটা ঠিক নাকি? আপনাকে কোন রসুলে স্পেশাল কিছু যা অন্য উম্মতকে জানাই, আপনাকে এরকম কিছু ইলম দিয়ে রাখছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা। বুখারী হাদিস, লা। লা মানে কি? আমাকে স্পেশাল কিছু দেয় নাই, সবাইকে যাহা দিছে আমিও তাই। ইল্লা বেমানা গায়রা, লা ইল্লা কিতাবুল্লাহি আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিমুন আও ফিমা হাযিহি সাহিফা। এটাকে এইভাবে পড়া যায়, ইল্লা কিতাবাল্লাহি আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিমুন। কিতাব আল্লাহ মনসুব, ফাহমুন মারফু। বুখারীতে আছে। সেখানে আমি বিস্তারিত কথা বলি যখন বুখারী ওই জায়গাতে আমি আসি। আমার কাছে এইটা ছাড়া আর কিছু নাই। লা মানে কিচ্ছু নাই। 3টা জিনিস আছে। একটা হলো কিতাবুল্লাহ, সব সাহাবীর কাছে কিতাবুল্লাহ আছে, আমার কাছে কিতাবুল্লাহ আছে। জবরদস্ত শরীয়তের মাখাজ খাজিনা কিতাবুল্লাহ। আরেকটা জিনিস আছে, আও ফাহামুন উতিয়াহু রাজুলুন মুসলিমুন। আমার কাছে একটা ফাহাম, বুঝ আছে, বুঝ, আকল আছে, বিবেক আছে, যে ফাহামটা ফাহামে সালিম, ফাহামে সহি, ফাহামে আমিক, গভীর বুঝ, শুদ্ধ বুঝ, সহি বুঝ। কিসের বুঝ? কোরআন সুন্নাহ বুঝার বুঝ। এটা আল্লাহ পাক সবাইকে দেন না, যাকে পছন্দ করেন তাকে। ওয়া ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আরেক ভাষায় আমি ফকিহ। কালকে আলোচনা করছিলাম কিনা রাত্রে, আলী ছিলেন সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবীদের ইলমের অর্ধেক, ইবনে মাসউদ আর অর্ধেক। 2 জনের কাছে পুরা ইলম মুনহাসির। এইদিকে ইঙ্গিত করছেন, আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম। ইজতিহাদের শক্তি, ফাহাম ইজতিহাদ যোগ্যতা, কোরআন হাদিস থেকে যে কোনো মাসলা আমি বের করার শক্তি আমার আল্লাহ দিয়েছেন। এই ইলমটা আমার কাছে আছে। এটা সবার কাছে থাকা জরুরি না। সবাই মুস্তাহিদ হতে পারে না, আর মুস্তাহিদ হইলে সবাই এক তবকার হওয়া জরুরি না।
আল্লাহ আমাকে বিশেষ একটা ইজতিহাদের যোগ্যতা দিছে। এই দুই। আর একটা জিনিস আছে মাফি হাজিহি সাহিফা, তলোয়ারের ঢালের দিকে গোড়ার দিকে ইঙ্গিত করে এইটার মধ্যে একটা সহিফা আছে, একটা কিতাব আছে, সহিফা প্রবন্ধ। এটা জোহাইবা বলে মাফি হাজিহি সাহিফা। আবু জোহাইবা রাদিয়াল্লাহু আনহু হুজুর যখন সহিফার কথা বলছে তখন একটু মনে মনে আল্লাহ জানে এইটার দিকে কোনো শিয়ারা ইঙ্গিত করলো কিনা, হয়তো এইটার মধ্যে স্পেশাল থাকতে পারে। মাফি হাজিহি সাহিফা, এই সহিফাতে কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল আকলু ওয়া ফিকাকুল আসির ওয়া আল্লা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন। কয়েকটা মাসলা বয়ান করে দিলেন, কেসাস, দিয়, তারপরে মুক্তিপণ, তারপরে কি বলে লা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন। কাফের যদি মুসলমানকে হত্যা করে তার বিনিময়ে মুসলমানকে হত্যা করা যাবে না। এইগুলা কিন্তু প্রত্যেকটা শব্দ এটা বিরাট বিশ্লেষণ আছে, সেটা যেখানে হাদিস আসবে সেখানে হবে। এখানে কোনো ওইটা মকসুদ না, মকসুদ হলো যে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের প্যাকেটের মধ্যে সহিফা একটা সুরক্ষা আছে, লিখিত না? এটা কথা কনা সহিফা লিখিত, সহিফা মানে কিতাব, কুতাইব মানে ষোলো কিতাব। নবীজির হাদিস, অসংখ্য হাদিস এই মওজুর উপরে আকল, ফিকাকুল আসির আর এই সমস্ত ব্যাপারে কি আছে লেখা আছে। তাইলে বুখারী শরীফের দ্বারা প্রমাণ হইল, এই হাদিসের দ্বারা প্রমাণ হইল সাহাবীদের যুগে, রসুলের যুগে সাহাবীদের কাছে রসুলের হাদিস লিখিত ছিল। এটাকে সহিফায়ে আলী নাম দেওয়া হয়েছে। সহিফায়ে আলী, আলীর এই হাদিসের কিতাবটা অবশেষে বিভিন্ন হাদিসের কিতাবের অংশ বিশেষ হয়েছে। লেখা আছে না নেই? গেল বুখারীর এক মাসলা। আরেকটা তোমরা জানো, সলেহ হুদায়বিয়ার সময় বিরাট এক এই ফতে মক্কার সময় একটা ঘটনা ঘটে গেছিল মক্কা শরীফে। লাইসি আর খুজাই দুইটা গোত্র, একটা কাফেরদের বন্ধু আর একটা মুসলমানদের বন্ধু। এরা পরস্পর ঝগড়া বিবাদ করি এক কবিলার লোক আরেক কবিলার লোককে মারছে। অবশেষে যখন উভয় কবিলা মুসলমান হয়ে গেছে ফতে মক্কার পরে, এবার প্রতিশোধমূলক ইসলামের আগে যে হত্যা করছিল সেটার প্রতিশোধমূলক খোজাই গোত্রের লোকে, লাইসি গোত্রের একটা লোককে, এখন কিন্তু দোনোজনই মুসলমান হয়েছে, দোনো কবিলা হত্যা করেছিল। তো ইসলামের মধ্যে প্রবেশ করার পরে এই হত্যাকাণ্ড, এটা বড় অসহ্যনীয় ব্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই পুরা কাহিনীকে কেন্দ্র করি বিশাল একটা আজিমুশান খুতবা দিয়েছিলেন, জাতির উদ্দেশ্যে বয়ান দিয়েছিলেন, লম্বা চূড়া খুতবা। তখন এই খুতবা সম্পর্কে ইয়ামানের আবু শাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মূল্যবান খুতবা এটা আমি মুখস্থ করার শক্তি আমার কাছে নাই, আমি এত বেশি পারি না, আমি এটা চাই। রসুল নির্দেশ দিলেন, উক্তুবু লে আবি শাহ, এ তোমরা যারা লেখা জানো আমার এই পুরা বয়ানটাকে, হাদিসগুলো তো মুখস্থ সবাই আছে, অধিকাংশ সাহাবী, এটা তোমরা লিখিত করে এই সাহাবীটাকে দিয়ে দাও আবু শাহ। কোথাকার বয়ান এটা? বুখারী কিতাবাতুল ইলম। 3 নম্বর বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বয়ান করেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা হাদিসান মিন্নি ইল্লা মা কানা মিন হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা আকতুবু। বুখারী হাদিস। আবু হুরায়রা বলেন, রসুলের সাহাবীদের মধ্যে কেউ নাই
মা মিন আসাবিন, মায় নাহিয়া, মা আহাদুন মিন আসাবিন নবী, নবীর সাহাবীদের কেউ নাই কি নাই আকসারা হাদিসান মিন্নি, আমার থেকে হাদিস বেশি জাননেওয়ালা কেউ নেই, আমার থেকে রসুলের হাদিস বেশি সংগ্রহ মুখস্থ করনেওয়ালা কেউ নেই। ঠিক আছে, তবে ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা মিন হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা স্বতন্ত্র, ওনাকে আমি বাদ দিলাম। উনি ছাড়া নবীর কোন সাহাবী আমার মতো এত হাদিস সংকলন সুরক্ষা করেনি। আব্দুল্লাহর কথা বাদ দিলেন কেন? ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু, আব্দুল্লাহ ইবনে আমর আস রসুল থেকে যা শুনতেন, যা দেখতেন সব লিখে ফেলতেন কাগজ কলমের মধ্যে, আমি কিন্তু অর্থ হলে আমি লিখতাম না। এখানে মহল্লে ইস্তেসাদ হলো ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু। বুখারীর এই হাদিসের দ্বারা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রসুল লিখতেন 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 স্পষ্ট প্রমাণিত হইল কিনা? এই তিনটা হাদিস বুখারীতে আছে, কথা বলেন না। আবু দাউদ শরীফের মধ্যে এই শেষ হাদিসটা আরেকভাবে আছে, আরো চমৎকার। শেষ হাদিস কোনটা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখতেন, আমি লিখতাম না। দেখেন আবু দাউদ শরীফ জিলদে নম্বর 2 পৃষ্ঠা নম্বর 513 এবং 514, এই হাদিসটা ইমামে হাকিম মুস্তাদরাকের মধ্যে বয়ান করছেন। মুস্তাদরাক জিলদে নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4 কি আছে এখানে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু ফানাহাতনি কুরাইশুন ওয়া ক্বালু লা তাকতুব কুল্লা শাইইন সামিতাহু মিন রাসূল তাসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গাযাবি ওয়ার রিদা ফামসাকতু আনিল কিতাবাতি ফাযাকারতু যালিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআউমা বিইসবাঈহি ইলা ফীহি ফাকালা উকতুব, ফাকালা উকতুব, বলো ফাকালা উকতুব, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের নির্যাস হলো আব্দুল্লাহ বলেন ইবনে আমর ইবনে আস, আমি রসুলের সামনে বসে যা কিছু রসুলের জবান দিয়া বের হইত সব লিখে ফেলতাম কাগজের মধ্যে। আমার উদ্দেশ্য হইল হিফজাহু, হাদিসকে হেফাজত করা লেখার মাধ্যমে। একদিন কোরাইশি কিছু সাহাবীরা আপত্তি করল, আমারে বলে এই লা তাকতুব কুল্লা শাই, সব কিছু তুমি লিখতেছো কেন? আরবের মানুষ যখন কথা বলে কত হালাত তার উপরে আসে। কোনো সময় রসুল খুশি থাকেন, কোন রসুলের রাগ উঠে। রাগের সময় মানুষ যখন কথা বলে এটা কিন্তু বাস্তবতা হয় না, উল্টাপাল্টা হইয়া যায়। তুমি যে সব কিছু লেখা ফেলো তাতে একসময় এই তোমার লেখা এটা উম্মতের জন্য হুজ্জত হবে, অথচ এটা নবীজি বলতে চাইন, এটা রাগে বলছে, এমনও তো হতে পারে। তো বন্ধ করো। ফামসাকতু আনিল কিতাবাতে, তখন আব্দুল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি।
বন্ধ করিয়া চিন্তা করতেছি কিরে ঠিক করলাম না ঠিক করলাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাকে কুরাইশরা নিষেধ করছে, তারপর আমি বন্ধ করে দিয়েছি, এর আগে আমি সব কিছু লিখতাম, ওদের নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহু আকবার। ফাআউমা বিইসবাইহি, রাসূল নিজের আঙ্গুল দিয়া ইশারা করলেন, ইলা ফিহি, এই মুখের দিকে ইশারা করলেন, ঠোঁটের দিকে, ফিহি আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করলেন, করিয়া বললেন কি, উক্তুব উক্তুব, এ আব্দুল্লাহ লেখা বন্ধ করিও না, লেখো লেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে জাতে খুদাবন্দির হাতে আমার জান, তার কসম করি বলতেছি, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই জবান দিয়ে আমি নবীর যাহা কিছু বের হয় সব হক, সত্য, শরীয়তের দলিল হয়। বাজে কথা মুখ দিয়ে আসে না আমার, যদি আমি মানুষ। সুবহানাল্লাহ, আজীব কথা এটা। আমার রাসূল সঙ্গে এখানে উক্তুব সিগায় আমর, লেখো বলছে কিনা, কথা কও না? তাহলে কেতাবতে হাদিস, এটা আবু দাউদ আর মুস্তাদরাকে হাকিমের হাদিস, এটা আরেক দলিল। এটাকে সংক্ষিপ্ত ইমাম বুখারী ওখানে বলছেন যে, আরে এটাকে না, আরেকটা হাদিসকে ওইদিকে আবু হুরায়রা ইঙ্গিত করছেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আক্তুব। কথা বুঝছো কিনা? এইভাবে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আরেকটা হাদিস আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমরিনের হাদিস, এই সাহাবীর হাদিস। তিনি কি বলছেন? কাইয়িদুল ইলমা, কাইয়িদুল ইলমা, ও নবীর সাহাবীরা, ও আমাদের ছাত্র তাবিঈনরা, কাইয়িদুল ইলম, ইলমকে বন্দী করো, কাইয়িদুল ইলম, ইলমকে বন্দী করো। কুলতু আমা তাকঈদুহু, আব্দুল্লাহ ইবনে আমর, আমি ভুল বলছি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বললেন, আমাকে উদ্দেশ্য করি, কাইয়িদুল ইলম, ইলমকে বন্দী করো, মাহফুজ করো, সংরক্ষণ করো। আমি জিজ্ঞাসা করলাম, কুলতু মা তাকঈদুহু, হুজুর ইলমকে আবার বন্দী কেমনে করব, আটকাবো কেমন করি? ইলম তো বড় বখিল মানুষ, বাগে যেতে চায়। মা তাকঈদুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা কিতাবাতুহু, কিতাবাতুহু, লেখো লিখো, ইলম লেখো। এখানে ইলম থেকে তো কোরআনের ইলম না, কোরআনের তাফসীর, ব্যাখ্যা, যা কিছু রাসূল বলতেন, এই ইলমে দ্বীন, এই ইলমের কথা বলা হয়েছে। এটা মুস্তাদরাকে হাকিম, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 106। এটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসে হাদিসটা। এই কথা বোঝা নাই ভাই? কথা বুঝছো? আর একটা হাদিস তিরমিজি শরীফ থেকে নিয়ে এটা শেষ করব। তিরমিজি শরীফের ভিতরে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুতবা দিয়েছেন, বড় চমৎকার খুতবা। আনসারি এক লোক আসলো, আবু হুরায়রার রাওয়ায়াত, কানা রাজুলুম মিনাল আনসারি ইয়াজলিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াসমাউ মিনান নবিয়্যিল হাদিসা। রাসূলদের সামনে বসে থাকতেন আনসারি সাহাবীটা, খালি মুখের দিকে তাকায় থাকতেন, রাসূলের হাদিসগুলো বড় মনোযোগ সহকারে শুনতেন, বড় পছন্দ হইত। কিন্তু ওয়ালা ইয়াহফাজুহু, হেফজ শক্তি কম ছিল, উনি হেফজ মুখস্থ করে ধরে রাখতে পারতেন না। ফাসাকা যালিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি নবীজিকে শিকায়ত করলেন, ইয়া নবী আল্লাহ, আপনার হাদিস কথাগুলো বড় ভালো লাগে, খুবই জরুরি, আমি মুখস্থ করতে চাই কিন্তু পারি না, আপনি এখন কি বলেন? ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আসমিনকাল হাদিসা ফায়ুজিবুনি ওয়ালা আহফাযুহু। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাইন বিয়ামিনিক, ইস্তাইন বিয়ামিনিক, এই ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সাহায্য লো, মুখস্থ রাখতে না পারলে, মেধা দুর্বল হইলে ডান হাতের সাহায্য লয়। রাবি বলেন, আওমা ইলা খাত্তিন, রাসূল ডান হাতের সাহায্য বলিয়া এইভাবে দিছে, মানে এই ডান হাতের সাহায্য লো, এইভাবে বলছে, মানে লেখো। সুবহানাল্লাহ। এটা কোন কিতাব? তিরমিজি, জামিউত তিরমিজি, জিলদে নম্বর 2, জিলদে নম্বর কত, খণ্ড নম্বর কত?
2 পৃষ্ঠা নম্বর 106 এবং 107। বাস, আমি মনে হয় আর বয়ান করার দরকার নেই। কয়টা হাদিস হইল? 5টার মতো হইল, তাই না? 5টি হাদিস আমি তিরমিজি, আবু দাউদ, মুস্তাদরাকে হাকিম, বুখারী শরীফের 3টা সব মিলে পেশ করলাম। এই সব হাদিসের মর্ম হইল লেখো লেখো লিখো। এখন যে গাড়ি মুনকির হাদিসে বলছিল হাদিস লেখা হয় নাই, কি ভাই? তাইলে এতগুলো হাদিস লেখার পক্ষে, না লেখার পক্ষে তো একটা মাত্র হাদিস, যেটা মুসলিম শরীফের তারা বলেছে, তাই না? এখন 2 হাদিসে তাআরুজ, ওইখানে বলে লা তাকতুবু আন্নি, আর এতগুলো হাদিসে বলে লেখো। হাদিসে হাদিসে যখন তাআরুজ হয়, বিরোধ হয়, তখন মুহাদ্দিসিনে কেরাম বিরোধপূর্ণ হাদিসের ভিতরে ব্যাখ্যা দেন। এখন আমরা দেখব যে ব্যাখ্যাটা কি। বিরোধপূর্ণ হাদিসের মধ্যে বলেন না ব্যাখ্যা কি। প্রথম ব্যাখ্যা ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিম তিনি দিয়েছেন। ইমাম বলো না নববী, তিনি বলছেন আসলে মুসলিমের হাদিসের মধ্যে যে লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লেখো না, রাসূল বলছেন, এইটা একটা বিশেষ প্রেক্ষাপট। সে প্রেক্ষাপটটা কি? যে নবীর সাহাবীরা যখন কোরআনও নাজিল হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যেটা লেখো, তারা লিখতেন। কোরআনের পাশাপাশি যখন কোনো আয়াতে রাসূল ব্যাখ্যা দিতেন, ব্যাখ্যাটাও একই জায়গাতে লিখে রাখতেন, কোরআনের পাশে, আয়াতের পাশে। কথা বোঝেন নাই? যেহেতু ইসলামে এখনো সাহাবীরা নতুন, কোরআনের উসলুব, ঢং, ধরন, হাদিসের উসলুব, এটা সকলে আবার পার্থক্য করতেও পারে না। এখনো কোরআন অথবা হাদিস রাষ্ট্রীয়ভাবে কোনো বইকারে সংকলনও হয় নাই। তখন নাজিল হতে যাচ্ছে, হচ্ছে একটার পর একটা কোরআন আয়াত, ব্যাখ্যাও চলতেছে। একই কাগজের মধ্যে যদি আয়াতও লেখা হয়, আয়াতের ব্যাখ্যাও লেখা হয়, এক সময় পরবর্তী যুগে এই খাতাটা উঠাইলে হাদিসের অংশ কোনটা, কোরআনের অংশ কোনটা, এটার মধ্যে বিরাট এলতেবাস হয়ে যাবে। কোরআনের হেফাজত পুরা সুরক্ষা থাকবে না। এই বিশেষ পরিস্থিতিতে রাসূল বলছেন লা তাকতুবু আন্নি ফি কুররাসাতিন ওয়াহিদাতিন ফি মাওদিইন ওয়াহিদিন আল কোরআন ওয়াল হাদিস মাআন। কোরআন হাদিসকে একসঙ্গে এভাবে লিখিও। তার অর্থ কি? এটা হলো ওই হাদিস লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন। আর এতগুলো যে 5টা হাদিস বয়ান করলাম যে লেখো লেখো লেখো, এর অর্থ হলো ভিন্ন খাতায় লেখো, ভিন্ন খাতায় লেখো, ভিন্ন খাতায় লেখো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই জবাবটা বড় চমৎকার জবাব। শেখ নববী রাহিমাহুল্লাহর জবাবটা বেশি শুদ্ধ হওয়ার কারণ হইল ইমাম নাসাই শরীফের মধ্যে একটা হাদিস লিখছেন। ইমামে নাসাই কোথায় বলো না? নাসাই শরীফে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার গোলাম ছিল জাকওয়ান, তার দ্বারা লেখাই তো যে কোনো কিছু। তো কোরআনের আয়াত যখন নাযিল হয়েছে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তো লেখাচ্ছেন আম্মা আয়েশা গোলামকে দিয়ে লেখাইতেছেন। তো আয়াতটা লিখলো না উস্তা, তো আম্মা আয়েশা উস্তার ব্যাখ্যা করতেছেন আয় সালাতাল আসরে। সালাতে উস্তার ব্যাখ্যা কি? সালাতুল বলো না আসর। তো গোলামে ওইটা লিখছে, বুঝেন নাই? তাইলে লেখাটা কেমন হইল? হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা সালাতুল আসর। এবং সালাতুল আসর যে এটা তাফসীর আয়াত নয়, এটা বোঝা পরবর্তীতে মুশকিল হবে না? এইভাবে আম্মা আয়েশা লেখাইছেন। আরো বহু সাহাবীরা নিজেরা এইভাবে লিখতেন।
সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকতুবু আন্নি ফি মাকামিন মাওদিইন ওয়াহিদ কুরাসাতিন ওয়াহিদা ওয়ারাকাতিন ওয়াহিদা ইল্লাল কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু লিখিও না, কোরআন হাদিস মিক্সার হয়ে যাবে। যদি ইমাম নববীর এই কথাটা মানি, তাইলে হাদিস লেখার উপরে এতগুলা দলিল পাওয়া গেল, এটাও ঠিক। আবার লিখতে নিষেধ করছেন মুসলিমের হাদিস আবু সাঈদ খুদরি, এটাও ঠিক। এটা কেন ঠিক? এটা হলো বিশেষ ক্ষেত্রে ঠিক, সেটা হলো ওই কোরআন আয়াতের পাশাপাশি লিখিও না। কথাটা বুঝতে পারছেন? এই হাদিসের আরো বহু জবাব আছে। আরেকটা জবাব হলো লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, সাধারণ লোকদেরকে বলছে সবাই লিখিও না, তোমরা বুঝবা না, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, কোরআন হাদিস মিলে যাবে। বিশেষ বিশেষ সাহাবী ছিলেন কাতিবে ওহী, তাদের জানা আছে কোনটা হাদিস কোনটা কোরআন, তাদেরকে লেখার জন্য বলছেন। তো লিখিত কেতাবতের উপরে যত হাদিস আসছে মখসুস জামাতে সাহাবার জন্য কেতাবত লেখো, সবাই লিখিও না। আর কিছু যারা নাকি পার্থক্য করতে পারবো না, তোমরা লিখো না। নম্বর 3, একদম ইবতেদায়ী প্রাথমিক জমানাতে রসুল কথাটা বলছিলেন কোরআন ছাড়া হাদিস আপাতত লিখিও না। পরবর্তীতে এতগুলো হাদিসের দ্বারা প্রমাণ হইল রসুল পরবর্তীতে হাদিস লেখার অনুমতি দিয়েছেন। এক সময় অনুমতি দেন নাই, পরবর্তীতে অনুমতি দিয়েছেন। যে হাদিসে নিষেধ আছে এটা প্রথম যুগের কথা, আর যে হাদিসে ইসবাত আছে এটা পরের যুগের কথা। কথা বুঝেন না মনে? এই কারণে তো দেখতে পারি রসুলের যুগে সাহাবাদের যুগে অসংখ্য কিতাব, ব্যক্তিগত কিতাব, কিছু হাদিস ব্যক্তিগতভাবে লিখছেন। তোমরা যেমন ছাত্ররা পড়তেছ ব্যক্তিগত খাতার ভিতরে আমার বয়ান, কেউ ওইটা লিখছে, কেউ ওইটা লিখছে, কেউ ওইটা লিখছে, কিছু আংশিক লিখছে, কেউ পুরা লিখছে, লিখতেছ এনফেরাদি ভাবে। কিভাবে কিভাবে এনফেরাদি ভাবে লেখা, মানে প্রত্যেকজন ব্যক্তি নিজের উদ্যোগে যা সে শুনছে তা লিখে রাখছে। এরকম ব্যক্তিগত খাতা, প্রবন্ধ, প্রবন্ধ বলি না, অর্থাৎ হাদিসের মজমুয়া, সংকলন প্রচুর ছিল রসুলের যুগে সাহাবায়ে কেরামের কাছে। কথা বলছেন কিনা? আর একটা হলো না, আমি এইভাবে বলি, বিক্ষিপ্ত ব্যক্তিগত উদ্যোগে হাদিসের সংকলন বহু ছিল। এটা হলো প্রথম স্তর। শব্দটা মনে রাখবা, কি বলছি আমি? ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু লেখা কিরকম? বিক্ষিপ্ত, কোন তরতিব নাই, এখানে একটা কিছু, এখানে একটা কিছু, এখানে একটা কিছু, এরকম ভাবে সংরক্ষিত ছিল ঘরে ঘরে। এক আরেকটা ছিল সাহিফায়ে শাখসিয়া, ব্যক্তিগত হাদিসের সংকলন। ব্যক্তিগত সংকলন মানে কি? আমি যাহা শুনছি জীবনে সবগুলো আমি এক জায়গায় একত্রিত করে রাখলাম, আরেকজনে যা শুনছে, বিক্ষিপ্ত না, মানে এখানে কিছু পড়ে রয়েছে, এখানে কিছু পড়ে রয়েছে, কিছু আছে কিছু নাই, লেখছে ঠিকই কিন্তু কোনো সহিবা আকারে নাই। এটা হলো বিক্ষিপ্তভাবে ব্যক্তিগত উদ্যোগে রসুলের হাদিস লেখা। এইটা তো অভাবই ছিল না। শাখসি সহিফা, কোন ব্যক্তির দিকে সম্মোদিত হাদিস সংকলনের ছোট ছোট বই, সহিফা, এইটারও কোনো অভাব ছিল না সাহাবায়ে কেরামের যুগে। তাহলে হাদিসের কিতাবত না হলে এগুলো আসতো করতে গিয়ে। মনে আছে কিনা আজকের আলোচনা? কার জবাব দিচ্ছি আমরা? এক জবাব দিয়েছি। হাদিস হেফাজতের 3টা মাধ্যম, কেতাবতটা হইল 3 নম্বরের। তাই কিতাবত যদি ওয়ালাউ ফরজান ছিল না বলি তোমাদের কথা মানি, তবুও হাদিস শরীয়তের হুজ্জত, হাদিস সুরক্ষিত, সংরক্ষিত, হেফজের মাধ্যমে, তাআমুলের মাধ্যমে। এক জবাব গেছে এইটা। 2 নম্বর জবাব হইল
তোমাদের কথা মারাত্মক ভুল, ধোঁকা, মিথ্যা, ভিত্তিহীন। রসুলের যুগে নবীজি নিজে হাদিস লেখাইছেন, সাহাবারা লিখছেন। সেই লেখাগুলো কিছু ছিল বিক্ষিপ্ত প্রত্যেকের নিজের কাছে, আর কিছু ছিল সংকলন রসুলের হাদিসের প্রত্যেকের ব্যক্তিগত নামে। এটার নাম সহিফায়ে শাখসিয়া। কথা বুঝছেন কিনা ভাই? সামান্য একটু তোমাদের সামনে নামটা ধরিয়া তোমাদেরকে পরিচয় করে দিয়া, দর্শে তিরমিজি যাদের কাছে আছে খুলি দেখবা 38 নম্বর পৃষ্ঠায় আমি তোমাকে হাওয়ালাটা দিছি কেন, যারা পুরা বয়ানটা তোমরা এখানে পড়তে পারো। সেখানে আমার হযরত, আমার ওস্তাদে মুহতারাম আমাদেরকে পড়াইছেন, কিতাবও লিখছেন। সেটা হলো 1 নম্বর সহিফা ছিল আস-সহিফাতুস সাদিকা। এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা একটু আগে বললাম কি না, এই ওনার যে সব কিছু লিখতে বলছেন, হুজুর উক্তুব লিখতে বলছেন, এই লেখাগুলোর হাদিসগুলোর মজমুয়া, এটাকে সহিফায়ে কি বলে ভাই? সাদিকা বলা হয়। আর এটা ওনার নাতি রেওয়ায়াত করছে, আর ওনার ছেলে রেওয়ায়াত করছে, যেটা মিশকাতে বলছ আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। শুআইব হলো নাতি, আমর হইল কি রে? শুআইবের ছেলে। তো এই হাদিসটা এই কিতাব থেকে ওনারা নকল করতেন। এটা হলো রসুলের যুগে তৈরি হয়েছে সহিফায়ে সাদিকা। এটা অনেক হাদিস এটার ভিতরে আছে এবং অনেক গুরুত্ব ছিল এই কিতাবের। তো এটা একটা। 2 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহিফা, একটু আগে বলছে মাফি হাদিস সহিফা, তলোয়ারের ইয়ের মধ্যে ছিল, এটা একটা তৈরি হয়ে গেছিল। আর একটা কিতাবুস সাদাকা, রসুলের যুগে কিতাব লিখিত হাদিস সংকলনের তৃতীয় নাম কি? কিতাবুস সাদাকা। এটা কি জানো? আল্লাহু আকবার। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন গভর্নরদেরকে যাকাত কিভাবে নিবে, তার পদ্ধতি কি হবে, মুসলমান কি কি আচরণ করবে, এটার উপরে নিজের উদ্যোগে লেখকের দ্বারায় রসুল একটা কিতাবুস সাদকা লেখাইছেন। উদ্দেশ্য ছিল এটা লেখাইয়া রসুল নিজেই প্রেরণ করবেন ওমারা আর বিভিন্ন দায়িত্বশীলদের কাছে, কিন্তু পাঠাইবার আগেই রসুল ইন্তেকাল করেছেন, রসুল ওফাত হয়ে গেছে। এই সহিফায়ে সাদিকা রসুলের কিতাবটা, কিতাবুস সাদকাটা নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওনার কাছে সুরক্ষা ছিল। উনি এটা দেখে দেখে মাস্তা দিতেন, ফয়সালা করতেন। ওনার পরে ওমর ইবনে খাত্তাবের কাছে আসছিল। 10 বছর পর্যন্ত ওমর ইবনে খাত্তাব এই কিতাবের উপরে ফয়সালা পড়তেন। ওমর ইবনে খাত্তাবের শাহাদাতের পরে এই কিতাবুস সাদকাটা চলে গেছে ওনার 2 সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে ওমর, ওবায়দুল্লাহ ইবনে ওমরের কাছে। এনারা সংরক্ষণ করছেন। এনাদের হাত থেকে ধীরে ধীরে এই কিতাবটা চলে গেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের কাছে কেন গেছে জানো? ওমর ইবনে আব্দুল আজিজ কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবের আত্মীয়। কি আত্মীয় জানা আসেনি? ওমর ইবনে আব্দুল আজিজের নানি হযরত ওমর ইবনে খাত্তাবের নাতি। ওমর ইবনে খাত্তাবের কি? তাইলে নাতনি হইলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের নানি। এই সুবাদে আব্দুল্লাহ ইবনে ওমর আর ওবায়দুল্লাহ ইবনে ওমর থেকে এই ইলমটা কিতাবুস সাদকাটা কোথা চলে গেছে? ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে একজন কাজী ছিলেন, কাজী সালেম। কাজী সালেমকে ওমর ইবনে আব্দুল আজিজ এই কিতাবটা দিয়েছেন। তাইলে রসুলের তৈয়ারকৃত লিখিত হাদিসের সংকলন কিতাবুস সাদকা, এটা এই সূত্রে যেতে যেতে কোথায় গেল? কাজী সালেমের কাছে। এই জন্য এটাকে সহিফায়ে সালেমও বলে, আবার কিতাবুস সাদাকাও বলে। সোহবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাদেম, ওনার কাছে হাদিসের বেশ কিছু সংকলন ছিল। আরেকটা হলো সহিফা ইবনে আব্বাস। ইবনে আব্বাসের কাছেও কিন্তু উনি বড় আশেক ছিলেন এলেমের,
যা কিছু শুনতেন, অল্প বয়সে রসুলকে দেখছেন, সব লেখা হয়ে যেত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহিবা, সহিবায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটাও আছে বিশাল আকারের। সহিবায়ে জাবির ইবনে আব্দুল্লাহ, সহিহ মুসলিমের ভিতরে ইমাম বুখারী ও কিতাব তারিখের মধ্যে নকল করছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহিবা থেকে হাদিস নকল করছেন। সহিবায়ে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিবায়ে সাদ ইবনে উবাদা, সোহবে আবি হুরায়রা, আবু হুরায়রার ওই সহিফা। আবু হুরায়রা কতগুলো হাদিস, সবচেয়ে বেশি হাদিস জানতেন আবু হুরায়রার কাছে, কিন্তু কি ছিল না, কিন্তু আব্দুল্লাহ থেকে স্বতন্ত্র। আব্দুল্লাহ লিখতেন, আবু হুরায়রা লিখতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত হাদিস রসুল থেকে লিখিত, যত হাদিস সংগ্রহ করছেন, সেই হাদিসের পরিমাণ হলো 5374। কত বলো, কত? 5374। এটাকে ফার্সি কবি একটা শেয়ারের মাধ্যমে আমাকে মুখস্থ করার জন্য বলে দিছেন। যারা যারা আগ্রহী আছো, ফার্সি বুঝো, না বুঝলেও এটা অবশ্যই মুখস্থ করো। তোমাকে জিজ্ঞাসা করলে আবু হুরায়রার মারবিয়াতের পরিমাণ কত, কতগুলো রিওয়ায়াত হয়তো আবু হুরায়রা থেকে বর্ণিত, তোমরা বলতে পারবে কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার, কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার, पंजे अल्फो से सदू हफ्ता दे चार, पंजे अल्फो से सदू हफ्ता दे चार। আমি বুঝাই দিচ্ছি, কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার, আবু হুরায়রার হাদিসকে তোমরা গণনা করো। কোন মানি করো, সুমার মানি গণনা। কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার, আবু হুরায়রার হাদিসকে তোমরা গণনা করো। কত? পাঞ্জে আলফু, পাঞ্জুর মানে কি রে? 5। আলফ মানে 1000। পাঞ্জে আলফু সে সদ, সে সিন হা, সে মানে 3, সদ মানে 100, সে সদ হাফতা, হাফতাত মানে 70, 4 মানে 4। তাহলে কত হলো? 5070 আরো 4, না 5374। কত হয়েছে? কে কে মুখস্থ করতে পারছো বলো তো দেখি। কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার, পাঞ্জে আলফু সে সদু হাফতা দে 4। এতগুলো হাদিস আবু হুরায়রার কাছে। হাসান ইবনে আমর বলেন, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসিয়া জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আপনার সনদে সূত্রে আমার কাছে একটা হাদিস আসছে, আমি হাদিসটা আপনাকে একটু শোনাই। আবু হুরায়রা বললেন যে হ্যাঁ শোনান। হাদিসটা শোনাবার পরে আবু হুরায়রা বলেন, না এটা তো আমার হাদিস না, আমি তো এই হাদিস বয়ান করিনি। কথা বোঝা নাই? অনেক সময় এরকম হয়, রাবি নিজে ভুলে যায়, হইতে পারে। এমনও হয় যে গলত রেওয়ায়েত হয়েছে, আবু হুরায়রা রেওয়ায়েত করে নিয়ে নেই। উনি বলে, আমাকে তো আপনার সনদে এই হাদিসটা বয়ান করছেন একজন, নামও বলছেন। এবার আবু হুরায়রা কিভাবে একে বিশ্বাস দিব? হাত ধরলেন, দরিয়া সোজা দর্শেঘাট থেকে ওনার কামরায় নিয়ে গেলেন। কামরায় নিয়ে গেল, দেখো এই যে হাদিস, আমি যা কিছু মুখস্থ জানি সব হাদিসের ভলিউম আছে লেখা, তুমি দেখো আমি এই হাদিসটা কোথায় রেওয়ায়াত করছি। কি ভাই, তোমরা চোখ বড় করছো কেন? আশ্চর্যবোধ করতেছো যে হুজুর কত উল্টাপাল্টা কথা বলেন। একটু আগে বললেন, হাদিস শুনাইলেন বুখারী শরীফের, আবু হুরায়রা বলছেন যে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু, আবু হুরায়রা লিখতেন না, আব্দুল্লাহ লিখতেন। এখনের ঘটনা বোঝা যায় যে ওনার রুমের ভিতরে সব হাদিস লেখা। কথা দুই রকম হয়ে গেল না? কথা বুঝো নাই? এখানে এসকাল পরে যে আসলে তো কথা সত্য, উনি তো বলছেন যে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু, আমি লিখতাম না।
আমি এখন যে ঘটনা বললাম এটা তারা বোঝা উনি লিখতেন, লিখিত আসিল সব হাদিস। কথা বোঝেন নাই? এই লিখিত হাদিস যেগুলো আপনার রুমে দেখা গেছে এটার নাম সোহবে আবি হুরায়রা। কথা বলো না কেন? প্রশ্ন হইল ওনার হাদিসগুলো লিখিত হয়ে গেল, তো উনি তো লিখতেন না। এক নম্বর জবাব তো তোমরা দিতে পারবা সহজ, যে উনি না লিখতেন না বলছেন, তো উনি হয়তো আরেকজন দ্বারা লেখাইছেন আর কি, অসুবিধা কি আছে? লাখ তবু আমি লিখি নাই, আমার ছাত্ররা লিখে দিছে আমার হাদিসগুলো। হয় না এরকম? এক জবাব তো এইটা। আরেক জবাব হলো প্রথম যুগের মধ্যে উনি লিখতেন না, জেহেন শক্তি নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক এরকম করে দিছিল। পরে আখেরি হায়াতের মধ্যে চিন্তা করলেন যে আর আমি থাকবো কয়দিন, যদি আমি চলে যাই তখন তো এলেমও চলে যাবে, তাই এটা লিখি। তো নিজে লিখছেন এটাও হতে পারে, এটা কোনো সমস্যা নাই। কথাটা বলছেন কিনা? তাহলে আমি আর কিছু না বললাম, আজকে এতটুকু বললাম, এইভাবে কেতাবত হয়েছে কিনা রসুলের যুগে, অসংখ্য প্রমাণ আছে কিনা, এবং হাদিস লিখিত আকারে সাহাবাদের কাছে বিক্ষিপ্তভাবে এক একজনের ঘরে বিক্ষিপ্ত আকারে অনেক কিছু লেখাও ছিল। আবার ওই বিশেষ ব্যক্তি সাহাবীর নামে সংকলিত হাদিস সহিফা নামে এরকম সম্বন্ধিত শত শত ছিল। হাদিস লেখা হয় নাই এরকম কথা যে বলে সে মিথ্যা দুকাবাজ, অতএব হাদিস লেখা হয়েছে। তো তোমরা আর এই এসকাল করতে পারবা না হাদিস গ্রহণযোগ্য নয়, হুজ্জত নয় শরীয়তের, কারণ এটা লিখিত হয় নাই। যা লিখিত হয় না তা সংরক্ষিত হয় না, যা সংরক্ষিত হয় না তা শরীয়তের দলিল হয় না। এর সোগরা কোবরা মিলাই এখন নতিজা বের করার রাস্তা নাই। এই বিষয়টাকে আমি আর লম্বা করব না। ওমরের যুগে কি হয়েছে, ওসমানের যুগে কি হয়েছে, আলীর যুগে কি হয়েছে, যা হয়েছে মোটামুটি লিখিত এইভাবে সব যুগে হয়েছে। কিন্তু কিতাব আকারে যাকে এলমে হাদিসের তাদবিন বলে, ফনের এলমে হাদিস একটা ফন বিষয়বস্তু, এইটা বিষয়বস্তু হিসাবে কিতাবের আকারে, বড় কিতাবের আকারে মজমুয়া বিভিন্ন অধ্যায়ের অথবা সবখানের হাদিস একত্রিত করে কিতাব দেওয়া। এই যে এতক্ষণ যে কিতাবের সহিহের কথা বললাম, যে যেটা পাইছে এটা লিখছে, তো এনার বইতে যা আছে ওনার সহিহের মধ্যে এটা নেই, এটা আরেকটা আছে। সবগুলোকে মিলাইয়া কিতাবি শেকলে কিতাবের আকারে তরতিব দিয়া হোক অথবা না হোক, এইটার নাম হইল তাদবিন। এই তাদবিন স্টার্ট হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহর যুগে, যিনি 99 সনে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, 101-এ ইন্তেকাল করেছেন। সে 99 সনে যিনি খলিফা হইয়া মুজাদ্দেদি কাজ করছেন, তাজদিদ মুজাদ্দেদ যাকে বলা হয়। শতাব্দীর মাথায় এক একজন মুজাদ্দেদ আসে। মুজাদ্দেদ একাধিক ব্যক্তি হইতে পারে। বিলেত্তেফাক দুনিয়ার উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ এই কথার উপরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ শতাব্দীর মুজাদ্দেদ ছিলেন, কোনো একতলাপ নাই ছাড়া। ওনার মুজাদ্দেদ হওয়ার পিছনে মূল কারণ হইল তিনি এত মূল্যবান শরীয়তের দলিল কোরআনের পরে আহাদিসে নববী এটার সুরক্ষার তাদবিনের ফন্নি বিদ্যা হিসাবে তাদবিন করার উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগে এলমে হাদিস মোদাব্বন হয়েছে। তাই এটাই হলো উমর ইবনে আব্দুল আজিজ তাজদিদির মুজাদ্দেদ হওয়ার সবচেয়ে বড় খ্যাতমতার অবদান। কথা বুঝছো কিনা? বুঝছো কিনা কথা? সামান্য তোমাদেরকে 5 মিনিটে আমি পটটা ধরিয়ে দিই না, এটা থাকুক, এটা মোস্তাকিল বহস। তাহলে আগামী সবকটা আমাদের হবে তাদবিনে এলমে হাদিসের উপরে। এলমে হাদিস কিতাব কিভাবে দুনিয়াতে আসলো, সর্বপ্রথম কে কে লিখলেন, সেই কিতাবগুলোর ধরন কেমন ছিল, তার পরবর্তী যুগে কেমন হয়েছে, হইতে হইতে বুখারীর অস্তিত্ব কবে, তিরমিজি মুসলিমের কবে, সে আসিতে হাদিসগুলো কবে আসলো, অন্যান্য কিতাবগুলো কবে আসলো, কোন কিতাবের কি বৈশিষ্ট্য, এইটা নিয়ে তাদবিনে ইলমে হাদিসের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা
আগামী দর্শের মধ্যে করব। আজকে শুধু এইটাই শেষ হইল। তবে একটা কথা বলতে হবে, যদি আমি মারা যাই তাহলে আমার এই কথার মধ্যে একটা কথা সন্দেহ সৃষ্টি হবে শ্রোতাদের মধ্যে। বলছিলাম মুনকারিন হাদিসের দলিল কয়টা? 2টা। এটা হলো কেতাবত ছিল না, তাই সংরক্ষিত না। আর একটা হলো কি মুসলিমের হাদিস। কোনটা? কথা বলেন না। হ্যাঁ ঠিক না? এখন এই 2টার জবাব পাইছেন কিনা একটু বলেন। কেতাবতে হাদিস, হাদিসে লেখা হয়েছিল রসুলের যুগে, রসুলের হুকুমে, তার ডকুমেন্ট পাইছেন তো? তো তাদের কথা মিথ্যা। এবং ওই মুসলিমের হাদিস দ্বিতীয় দলিল, এটার জবাব পাইছেন কিনা? এটা কিসের ক্ষেত্রে? ইমাম নববী জবাব দিয়েছেন। আরো 2টা জবাব, 3টা জবাব আমি দিয়েছি। এইটার মধ্যে একটু এশকাল পড়ে। এশকালটা হইল এই যে হযরত আবু হুরায়রা বললেন আমার থেকে সবচেয়ে বেশি আমার থেকে হাদিস কেউ নকল করতো না, আমর ইবনে আস ছাড়া। তো আমর ইবনে আস যদি ছাড়া ইস্তেসনা, তাহলে আমর ইবনে আসের হাদিসের সংখ্যা আবু হুরায়রা থেকে বেশি হওয়ার কথা, তাই না? সহিবায়ে সাথে কাটা হইল, একটু আগে বলছি আমর ইবনে আসের সহিবা। এই সহিবা তালাশ করিয়া, মানে বর্তমান যুগে বা আজকে থেকে 200-300 বছর আগের যুগে কিতাব আসার পরে, তাদবিন হওয়ার পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে আমির আস থেকে হাদিস এসেছে প্রায় 700 কতগুলো, একটু বেশি, ধরেন 800। আর আবু হুরায়রার হাদিস কত বলছিলাম আজকের এই আলোচনায়? তাহলে আবু হুরায়রার হাদিস পাচ্ছি আমরা 5000-এর উপরে, ওনার হাদিস পাচ্ছি মাত্র 800-এর নিচে। তাহলে ওই হাদিসটা তো শুদ্ধ হইল না বুখারী, যেটা আবু হুরায়রা রওয়ায়াত করছেন, যেটা দিয়ে আমি কিতাবতে হাদিস সাবেত করছি। প্রশ্ন বুঝছো কিনা? এটার জবাব হইল ভাই, এক জবাব হইল ইস্তেসনায়ে মুনকাতে ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা আকতুব। আবু হুরায়রার দাবি হলো নবীর কোন সাহাবী আমার থেকে হাদিস বেশি জানতো না, রসুল থেকে নেয় নাই, তবে আব্দুল্লাহ স্বতন্ত্র। তো ইস্তেসনায়ে মুনকাতের অর্থ হইল আব্দুল্লাহর কাছে আমার থেকে হাদিস বেশি, এই কথা বলা না। মানে এটা আলাদা কথা যে আমার কাছে সবচেয়ে বেশি হাদিস। ভিন্ন একটা কথা হইল আমি কিন্তু লেখি লেখি হাদিস সংগ্রহ করি নাই আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ ইবনে আমর আস তিনি লিখিতভাবে হাদিস সংরক্ষণ করছেন। তো ইস্তেসনায়ে মুনকাতে বললে আব্দুল্লাহ ইবনে আমরের কাছে হাদিস বেশি হওয়া লাজেম হয় না। কথা যে না বললে আমার বহসটা শেষ হবে না। এক জবাব। যদি বলেন এটা ইস্তেসনায়ে মুত্তাসিল, এটা বলতে পারবেন, তখন অর্থ কি হবে? নবীর কোন কেউ নাই সাহাবাদের মধ্যে আমার থেকে বেশি হাদিসওয়ালা, তবে আব্দুল্লাহ ইবনে আমর হাদিস বেশি, উনি লিখতেন আমি লিখতাম না, তখন অর্থটা এইভাবে হবে। সেই ক্ষেত্রে জবাবটা কি? সেই ক্ষেত্রে জবাবটা হলো আব্দুল্লাহ ইবনে আমর আসের কাছে আবু হুরায়রার থেকে সংখ্যার দিক দিয়ে হাদিস বেশি ছিল, কিন্তু যার কাছে হাদিস বেশি ছিল সব রেওয়ায়েত হইয়া উম্মতের কাছে আসে নাই, কিছু আসছে, অনেক কিছু আসে নাই। এই জন্য আমরা ওনার হাদিস আমরা 800-এর নিচে দেখতেছি, কিন্তু আসলে ওনার হাদিস কিরে আবু হুরায়রার কথা মতো ওনার থেকেও বেশি ছিল। সবাই যা জানে, কোনো ওস্তাদে কি সব কি ছাত্রকে পড়াই দেয়? সবাই দিতে পারে? অনেকে বহুত বড় এলেমের জাহাজ, যা কিছু পড়াইছে সামান্য বা এগুলা নিয়ে কবরে চলে গেছে। এখন প্রশ্ন হইল আব্দুল্লাহ ইবনে আমর আস
যারা রসুলের আশেক, হাদিস পড়ানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিস অন্যের কাছে পৌঁছানোর এত গুরুত্বর হাদিস পাইয়া তিনি এই ইলমটাকে তিনি দিলেন না কেন উম্মতের কাছে? মাত্র 800 হাদিস কেন আসলো? আরগুলা কোথায় গেল? আসলো না কেন? এর পিছনে অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হলো আব্দুল্লাহ ইবনে আমর আস বহুত বড় আবেদ ছিলেন। তিনি সব সময় ইবাদতে মশগুল ছিলেন। দরস তদরিস হাদিস পড়ানো এটা সেকেন্ড আমল ছিল, ফার্স্ট আমল ওনার ইবাদত বন্দেগী করা। আর আবু হুরায়রা উনি বড় মুহাদ্দিস, যখনই সময় পাইছে হাদিস পড়াইছে। এই জন্য উম্মত ওনার সব হাদিসগুলা পাইছে, ওনার হাদিস সবগুলা পাই নাই। 1 নম্বর। 2 নম্বর, আবু হুরায়রা ছিলেন পরবর্তীতে মদিনা শরীফে। মদিনা শরীফ হলো উলামা তালাবাদের মার্কাজ কেন্দ্র। আর আব্দুল্লাহ ইবনে আমর আস চলে গেছিলেন সিরিয়াতে, মুলকে শাম। মুলকে শাম দামেস্কের ভিতরে ওই রকম ছাত্র ওলামাদের কেন্দ্র ছিল না। তার কারণে ওনার থেকে সব হাদিস ছাত্র আনতে পারে নাই। আবু হুরায়রা থেকে সব হাদিস আনিয়া 5000-এর উপরে হয়েছে। এর 2 নম্বর কারণ। বুঝেন নাই? 3 নম্বর কারণ হইল আব্দুল্লাহ ইবনে আমর আস মুলকে শাম থাকার সুবাদে তিনি কিছু আহলে কিতাবের ইনজিল, তৌরাত ওইগুলো কিছু কিছু পড়ছেন। ইসরাইলি কিছু বয়ানও ওনার কাছে ছিল। এই কথা প্রসিদ্ধ হওয়ার পরে তালেবে ইলম ওনার কাছে যাইতে চাইতো না, যেহেতু ওনার এলেমের ভিতরে বনি ইসরাইলের কিছু ইসরাইলিয়াতের রেওয়ায়ত জমা হয়ে গেছে। এই কারণে ওনার থেকে বেশি হাদিস নিতেন না। তাই কি হয় নাই, হাদিসগুলো আসে নাই। এই জাতীয় আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন কারণ বয়ান করছেন। কিসের উপরে? আব্দুল্লাহ ইবনে আমর আসের হাদিস সবগুলো বেশি হওয়ার সুরতে সবগুলো নকলই আসলো না কেন? কিন্তু এখানে যদি ইল্লাকে আমরা মুস্তাসনা মুনকাতে বলি তখন আর এসকালও পয়দা হয় নাই। এই কথাটা কারোর দিলের মধ্যে এসকাল সমস্যা থাকতে পারে, তাই আমি ব্যক্ত করে দিলাম। এই পর্যন্ত কিতাবতে হাদিসের উপরে আলোচনা শেষ হইল। সামনের আলোচনা হবে তাদবিনে হাদিসের উপরে। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা যে হাদিস দুনিয়াতে আসে কিতাবগুলো পাইতেছি, এই কিতাবগুলো কিভাবে আসলো তার পুরো বিস্তারিত আমরা শুনতে পারবো। আগামীকালও ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। আগামীকাল কী বার? বৃহস্পতিবার। কালকে ইনশাআল্লাহ সবক হবে 11:15টার মধ্যে। আমি চেষ্টা করব সবক আরম্ভ করার। আবার আমাদের নাজম সাহেব সবক শুরু করছে 10টার থেকে। যারা তিরমিজি পড়েন তারা নাজম সাহেব হুজুরের সবক নেবেন 10টার থেকে ইনশাআল্লাহ তাআলা। ধীরে ধীরে আমরা আরও সবক শুরু করতে চেষ্টা করতেছি, কিন্তু পুরা বুঝে উঠতে পারতেছি না। এই জন্য একটু আমাদের সমস্যা হচ্ছে। তারপরও যদ্দূর পারতেছি আমরা এই কমতি করতেছি না, চেষ্টা করতেছি। অনেকে বলেন আমি সবক না পড়াইলে অসুবিধা কি হতো? লকডাউনের এত কঠিন অবস্থার ভিতরে এখন মহামারীর জন্য দোয়া করা দরকার বসি বসি। তা আমি তাদের জন্য বলবো, ভাই যতক্ষণ হাদিস পড়ছি, হাদিসের কথা বলছি, যারা শুনছেন প্রত্যেকটি কালেমা আপনার ইবাদত। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। এই সমস্ত পড়াপড়ি এটা সবচেয়ে বড় ইবাদত। আর ইবাদতের দ্বারা আল্লাহ হবে আমার খুশি। আল্লাহ খুশি হইলেই আমাদের থেকে আপদ বিপদ আল্লাহ পাক উঠাই নেবেন। আমরা দরদ দিচ্ছিও এই নিয়তে, আল্লাহ এই মহামারীর থেকে আমাকে মুক্ত করো। আবার যারা শুনছেন তাদেরও ইনশাআল্লাহ মকসুদ এটাই হবে, অন্য কোনো মকসুদ আমাদের নাই। আমি ক্লাস দিলে আমার দুনিয়াবি কোনো লাভ তো নেই, একমাত্র আখিরাতের আল্লাহ লাভের আশায় দরদ দিচ্ছি। যারা শুনতেছেন তাদেরও দুনিয়াবি কোনো লাভ নেই, তারাও এলমে দিনের কথা শুনতেছেন, হাদিস শুনতেছেন, দরদ শুনতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বিশেষ করে আমাদের মার্কাজের তালেব ইলমরা যারা দাওরা হাদিসে পড়তেছে এবং অন্যান্য বিভাগে পড়তেছে, আমি এটা এলান করে দিচ্ছি, এই লাইভের মাধ্যমে আমার যত বয়ান আসতেছে যে কোনো কিতাবের হোক না কেন, যতদিন আমি পুনরায় ঘোষণা না দেব অতদিন পর্যন্ত প্রত্যেক জামাতের জন্য আমার এই দরজগুলো লাজেম কর্তব্য, বাধ্যতামূলক। এইটা শুধু বুখারীর জন্য খাস না, উসুলে একটা শুধু ফতোয়ার জন্য খাস না। যেহেতু এমন একটা ইমার্জেন্সি কঠিন অবস্থার মধ্যে আমরা লাইভে আসিয়া
যা কিছু বলতেছি প্রত্যেক শ্রেণীর তালাবাদের জন্য লাভ হয় এমন কিছু কথা বলার চেষ্টা করি। এই জন্য সবার জন্য এটা কর্তব্য, এই কথাটা যেন গুরুত্ব সহকারে সবাই বুঝে। আল্লাহ আমাকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।